আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. وعن سهل بن سعد قال النبي صلى الله عليه وسلم يوم خيبر لعلي ادعوهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم فوالله لن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم أخرجه البخاري ومسلم. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, যিনি আমাদেরকে তার দিকে ডেকেছেন এবং হেদায়েতের লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটিকে বোঝার জন্য একজন রাসূলও প্রেরণ করেছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি যদি আমাদেরকে সঠিক পথ না দেখাতেন তাহলে আমরা পথভ্রষ্টই থেকে যেতাম। তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এই জন্য করব, যেহেতু তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন এবং আমাদেরকে এই হিদায়াত, আমরা এখানে যারা আছি তা আমি বলবো, কারণ আমরা জন্মের পর থেকে হেদায়েতের উপরে ছিলাম না। দেখা যাবে এখানে যতজন মানুষ আমরা আছি বর্তমানে, তার 20, 30, 25 বছর কেটেছে গুমরাহিতে, পাপের জীবনে, বেনামাজি অবস্থায়, হারাম অবস্থায়, খেলতামশা করে। আল্লাহ যদি তখন পৃথিবীটাকে হালাক করে দিতেন তাহলে আমাদের নাজাতের আর কোনো পথ ছিল না। কিন্তু আল্লাহ ততদিন আমাদেরকে অপেক্ষা করেছেন, এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন যতদিন পর্যন্ত আমরা তার হেদায়েতের পথে না আসতেছি। এই যে সময়টার পর আমরা যে আল্লাহকে চিনতে পারলাম এবং ইসলাম যে সত্য এটা গ্রহণ করতে পারলাম, এই তৌফিকটাও কে দিয়েছেন? আল্লাহ। তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। তিনি ছিলেন সুসংবাদদাতা, সতর্ককারী এবং আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী, আহ্বানকারী, যিনি আমাদেরকে সত্য দিনের দিকে ডেকেছেন, আল্লাহর পরিচয় বলেছেন এবং আমাদেরকে এর উপরেই তিনি রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি আমাদের কাছে হেদায়েত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই বৈঠক, এই জলসা বা মজলিস, যেটাই বলেন না কেন, আমি মনে করি অত্যন্ত কল্যাণকর একটা পরিবেশে আমরা আছি। যদিও বক্তা হিসেবে বক্তব্য একরকম, কিন্তু আমি যদি ওখানে বসেও এটা শুনতাম তাহলে আমি এটা মেনে নিতে বাধ্য। এই ধরনের যতগুলো বৈঠক হবে নিঃসন্দেহে এটা হচ্ছে কল্যাণকর একটা বৈঠক। তো আজকের এই বৈঠকে অনেকেই কথা বলেছেন, আমাদের মেমোরিতে হয়তো সবগুলো জায়গা নিতে পারেনি, তবে আমি মনে করি প্রত্যেকের থেকে কিছু না কিছু তো হয়তো আপনি নিয়েছেন, বা যেটা আপনার জন্য উপকার হয়েছে সেটাকে আজকের বৈঠকের সফলতা ধরতে হবে। প্রত্যেককে পৃথক পৃথক একটা বিষয় দেওয়া হয়েছিল, আমাকেও একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, যদিও তারা লেট করেছে, হয়তো আরেকটু সময় পেলে আরেকটু বেটার কিছু হতো। তো আমি 2 দিন সময় পেয়েছি এই বিষয় নিয়ে স্টাডি করার, এবং আমাকে যে ভঙ্গিমায় বিষয়টা দেওয়া হয়েছে
কেন যেন মনে হয়েছে বিষয়টা আপনাদের জন্য না, বরং আমাদের জন্যে। কেন যেন মনে হয়েছে এই বিষয়টা শ্রোতাদের জন্য না, বরং বক্তাদের জন্য। এবং আমি রিপ্লাইটা ওইভাবে করেছিলাম যে এটা কার জন্য দিলেন, উদ্দেশ্য কি আমরা না শ্রোতা? কি সেটা যে বলেছে জানেন? বলেছে যে দাওয়াতি কাজের সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। দাওয়াতি কাজ, দায়ী হওয়া, এটা কি শুধু চেয়ারে বসে থেকে বক্তব্য দেওয়া এটাকে দাওয়াত বোঝায় না কি? আচ্ছা বলেন তো, তাহলে কথাটা কার দিকে যায়? শ্রোতার দিকে যায় না বক্তার দিকে যায়? এটা বক্তাদের দিকে যায়। তখন আমি বললাম যে যদি এইভাবে বলেন তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে আমাদেরকে এখন ওই রাস্তাঘাটে নূহ আলাইহিস সালামের মতো দাওয়াতে নেমে যেতে হবে। ওটাও সুন্নাহ, ওটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং বসেও তিনি দাওয়াতি কাজ করেছেন। তবে দুইটার প্রেক্ষাপট ভিন্ন। তবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ক্ষমতা দিয়েছেন বা যতটা আমি আমার আয়ত্তে নিতে পেরেছি, যেইভাবে বুঝিয়েছি, আমি কথাগুলোকে আজকে আপনার কাছে এইভাবে পেশ করব। মূল হলো দাওয়াত। এখন এই দাওয়াতকে কেন্দ্র করে কত অ্যাঙ্গেলে কথা বলা যায় তা থেকে দুই একটা ইঙ্গিত দেব আপনাকে। যেমন আজকের বক্তব্যটা থাকবে দাওয়াত মূলত কি, কিসের দাওয়াত, উদ্দেশ্য কি, কে করবে এই দাওয়াত, কার জন্য করবে, এটা কি খাসভাবে কোনো এক শ্রেণীর মানুষ বা কোনো এক ব্যক্তির কাজ, না এটা কার কাজ? এই দাওয়াত যখন দেওয়া হয়, আপনি যে শুনলেন এই দাওয়াতটা আপনি কিভাবে নিচ্ছেন, এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন? যদি এই দাওয়াতকে আপনি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে আপনার চরিত্র এমন কেন? শ্রোতা হিসাবে আপনার ভূমিকা কি? এই কয়েকটা পয়েন্ট নিয়ে আজকের আলোচনাটা থাকবে। তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে বিশেষ করে বিষয়গুলোকে আমি সহজভাবে আপনার কাছে দলিল ভিত্তিক পেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রথমে আমি যেটা সাজিয়েছি, যতগুলো কথা বলেছি যে দাওয়াত মানে কি, কে করবে, কাদের উদ্দেশ্যে করা হচ্ছে, যাদের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের রিয়্যাক্ট কি, মানে তাদের ওপিনিয়নটা কি, এগুলো থাকবে আজকের আলোচনার মূল বিষয়। যখন আমি এভাবে ভাবছিলাম দেখলাম যে বিষয়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন এই জন্য যেহেতু কথা বলা যতটা সহজ, নিজের উপরে প্রয়োগ করা ততই কঠিন। আর একটা হাদিস তো আমাদের মাথায় সব সময় থাকে, যেহেতু বলা হয়েছে কিয়ামতের মাঠে শহীদকে বলা হবে, কারিকে বলা হবে যে তুমি কি করেছো, সে জবাব দেবে, কিন্তু আল্লাহ সেটাকে প্রত্যাখ্যান করবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যাদেরটা প্রত্যাখ্যান করা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমরা যা বলি এটা যেন আমাদের জীবনে এবং আমাদের জাতির জন্য যেন কল্যাণকর হয়, আল্লাহ তুমি কবুল করো। এবং আরেকটা হাদিস খুব বেশি মনে পড়ে আমার লাইফে, সেটা হচ্ছে রাসূল বলেছেন আল্লাহ এই দিনের কাজ করিয়ে নেবে বহু পাপীকে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কাজ করিয়ে নেবেন, আবার অনেক পাপীকে দিয়েও করিয়ে নেবেন, অথচ লোকটা জাহান্নামী, কিন্তু তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে। আপনারা ভয় পান কিনা জানি না, এই কথা কিন্তু আমি অনেক ভয় পাই, কারণ আমরা তো আমাদের নেচার জানি, আমাদের রবও জানি। আমরা এখান থেকে মুক্ত না, মানে আমি মুক্ত না, যে আমি নিজেকে সাফাই গাচ্ছি না। আর আমাদের শেখেরা হয়তো তুলনামূলক তাদের পাপ নাই বললেই চলে, বা তাদের ত্রুটি কম আমাদের তুলনায়, কিন্তু আমরা দিনের দাওয়াতি কাজ করতেছি, এটাতে কল্যাণ দেখতে পাচ্ছি। আমি আমার সম্পর্কে বলি, যেহেতু এটা দাওয়াতি ক্লাস, তো এখানে অনেক গোপন বিষয় আছে, প্রকাশ করাটা আমি দোষণীয় মনে করি না। যেমন বললাম আমি পাপী, তারপর দাওয়াতি কাজ করি কেন? অনেক সময় এই দাওয়াতি কাজ করতে গিয়ে টাকা পয়সা নিয়ে অনেক খোটা খেতে হয়েছে, শুনতে হয়, এখনো শুনতে হয়। কিছুদিন আগে তো পাবনার এক মসজিদের লোক 4,000 টাকা খুতবায় দিয়েছে, কথা প্রকাশ্যে সে নেটে বলেছে যে 4,000 টাকা দিয়েছি, তাও তার হয় নাই, অথচ আমি গিয়েছি নারায়ণগঞ্জ থেকে। যাই হোক, এই যে খোটাগুলো দেয়, তখন এক পর্যায়ে ইচ্ছা হয় যে আর বক্তব্যই করব না। কেন? আমরা অত ধনীও না, আবার একেবারে মাটিতে গড়াগড়ি না খেয়ে গড়াগড়ি করা ব্যক্তিও না। আমরা ছোট থেকে আলহামদুলিল্লাহ একটা পজিশনে বড় হয়েছি, অভাব খুব কমই আমাদের জীবনে এসেছে আলহামদুলিল্লাহ। তার মানে আমি বোঝাতে চেয়েছি, যদি আমি দাওয়াতি ফিল্ডে এইভাবে কাজ নাও করি, তার মানে আমার সংসার চলে যাবে, আল্লাহ চালাবেন, যেভাবে আপনাদের অনেকেই করেন না কিন্তু চলে যাচ্ছে। কিন্তু কেন দাওয়াতি কাজ করি, এখন পর্যন্ত টিকে আছি বা করতে হবে আমাকে বক্তব্য, মানুষ যতই লানতান করুক না কেন। অনেক মানুষ আছে যে আমাদের সার্টিফিকেট নিয়ে আমাদেরকে তিরস্কার করেছে, উচ্চারণ নিয়ে আমাকে তিরস্কার করা হয়, আমি মেনে নিয়েছি,
তারপরও কেন দাওয়াতি কাজ করতেছি বা যতটুকু শেখার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি বক্তব্য করতে হবে এই ইন্টেনশন থাকার কারণে যতটুকু আমি পড়ালেখা করি, যদি বক্তব্য আমাকে না করতে হয়, দেখা যাবে যে আমি হয়তো সপ্তাহ পার হয়ে যাবে, আমি কিতাবের মধ্যে হাতই দেব। তাহলে বর্তমানে অন্যের নেগেটিভ কথা শোনার মাধ্যমে যে ক্ষতিটা আমার হয়, তার চাইতে অনেক বড় ক্ষতি হবে যখন আমি দাওয়াতি কাজ থেকে সরে যাব। এমনও হতে পারে যে ইবাদতগুলো আমি হাদিস জানার কারণে আমল করি বাধ্য হয়ে, হয়তো সেটা তখন আর করব না, তখন ইবাদতের মধ্যে শিথিলতা চলে আসবে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাকে দিয়ে, যা দাওয়াতি কাজ যেই ব্যক্তি করবেন, আপনার লাইফটা সাধারণ লাইফ থাকবে না, আপনি বাধ্য হবেন কোনো কোনো কারণে ইবাদত করতে। আপনার অলসতা লাগবে, কিন্তু আপনার ইলমের কারণে, আপনার জ্ঞানের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার একটা ব্যাপার চলে আসবে, তখন আপনার অনিচ্ছা হওয়া সত্ত্বেও সেই ইবাদতটা আপনি করবেন। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে, অনেক পাপ আপনার দ্বারা থেমে যাবে, কারণ আপনি ফিল্ডে কথা বলেন, সবাই আপনাকে চিনে, ইসলামিক একটা প্রচার প্রসার বা একটা মুসলিম হিসেবে আপনাকে চিনে। যেহেতু আমাদের অধিকাংশ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু মুসলিম না, হিন্দুরা যদি আমাদেরকে মুসলমান মনে করতো, তাহলে আমাদেরকে দেখলে ও 7 গ্লাস পানি খেত, ওই রাস্তা ছেড়ে দিত। কিন্তু হিন্দুরা আমাদের মতো, আমাদেরকে ওদের মতো ধর্মের অন্য একটা ধর্মের লোক মনে করে, কিন্তু আমাদেরকে মুসলমান মনে করে না। ওই মুসলিম, যেই মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছে, ওই মুসলিম অন্তত আমরা না। আমরা ওদের মতো একটা ধর্ম, মুসলমান আর এক ধর্মের অনুসারী আমরা, এই জন্য ওরা আমাদেরকে ভয় পায় না, বা আমাদের চরিত্র ওদের চরিত্রে কোনো বেমিল পায় না, একই রকম। যেমন হিন্দু দাড়িহীন, মুসলিমও দাড়িহীন। হিন্দু ইবাদত করে না তার দেবতার, মুসলিমও ইবাদত করে না আল্লাহর। হিন্দু মিথ্যা বলতে দ্বিধা করে না, মুসলিম তার চেয়ে বড় বাটপার, তাই না? ও তো হিন্দু দেখতেছে যে এটা আমাদের মতোই সিমিলারিটি আরেকটা ধর্ম, এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। এরা হয়তো বাংলাদেশ সংখ্যায় বেশি, আমরা ইন্ডিয়াতে সংখ্যায় বেশি, এটা হচ্ছে ওদের টেন্ডেন্সি। কিন্তু প্রকৃত মুসলিমদের পাশে যদি কোনো হিন্দু যেত, তখনও বুঝতে পারতো যে কেন যেন মনে হচ্ছে আমি ভুল পথে আছি, এই লোকটা হক পথে আছে। কেন? কারণ প্রকৃত মুসলিম যখন মিথ্যা বলবে না, প্রকৃত মুসলিম যখন তাকে ধোঁকা দেবে না, প্রকৃত মুসলিম যখন তার রবের ডাকে সাড়া দেবে, তার রবের কাছে দোয়া করবে, ওর কলিজা তো তখনই গলে যাবে যে সে কার কাছে বিচার দিচ্ছে। কিন্তু আমরা এটা করি না, এজন্য আমাদেরকে দেখে অমুসলিমরা ভয় পায় না। তা আমি শুরুতেই কথাগুলো এই জন্য বলতেছি, মূল বিষয়টা হচ্ছে, থিমটা এরকম হবে, আপনি যদি দাওয়াতি কাজ করেন, একটা আপনার এলেম বাড়বে, ইবাদতও বাড়বে, এবং আপনার পাপ কমবে। সেটা কিসের ভিত্তিতে? শুধুমাত্র অন্যের তানা তিরস্কারের ভিত্তিতে, যে আমি যে কথা বললাম, বড় বড় কথা বলি, তা আমার লগের বন্ধুরাই তো আমাকে তিরস্কার করবে, শুধু বক্তাই বা বলেই, হাদিস বলে কিন্তু আমল নাই। যেমন আজকে একটা সময় বলেছিলাম যে আমরা সবাই বিয়ে করব, বিয়ে দিব, কারো বোন বিয়ে দিবেন, কেউ বিয়ে, কারো ভাই বা বন্ধু বিয়ে করবেন, বলতেছেন যে ওর কাছেই বলতেছেন যে আমার জন্য একটা ভালো পাত্রী দেখো, বা আপনি আপনার বোন সম্পর্কে বলতেছেন এমন ছেলেকে যে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে, বলতেছেন আমার বোনের জন্য একটা ভালো পাত্র দেখো। তাহলে আপনি ওকে কেন দিলেন না? ওকে কেন আপনি যোগ্য মনে করতেছেন না? ও কেন আপনার বোনকে বিয়ে করতে চাচ্ছে না? তার মানে আপনাদের দুইজনের সম্পর্কটা কি? মূলত সে যে ক্যাটাগরির চাচ্ছে, আপনি সেই যোগ্যতায় আসতে পারেন নাই। যদিও বন্ধু, মুখ চিনা, অনেক কাজে হেল্প হয়, সেই জন্য সে বন্ধুত্ব ছাড়তে পারতেছে না, কিন্তু চরিত্রগতভাবে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তাহলে আমরা এই চরিত্রের কেন? তো এই জিনিসগুলো থেমে যাবে দাওয়াতি কাজ করলে, এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। এই জন্য আমি এখন পর্যন্ত বক্তব্যে টিকে আছি, নাহলে বহু আগেই আমি হয়তো বক্তব্য ছেড়ে দিতাম, কারণ মানুষের এই সমস্ত নোংরামি, এই টিটকারিমূলক কথা, এটা সহ্য হয় না। তবে তারপর আলহামদুলিল্লাহ, ভিউর ব্যাপার যদি বলেন, আমি একদিন দেখেছিলাম শেখ সুদাইস হাফেজাহুল্লাহ, তার এক বক্তব্যের মধ্যে 25K হচ্ছে লাইক, তার মধ্যে 8K হচ্ছে আনলাইক। কার বক্তব্যে? কাবার ইমাম, একজন কাবার ইমাম যার কেরাত হাজারো মানুষ পছন্দ করে, কিন্তু তার বক্তব্যের মধ্যে কত হাজার আনলাইক? 8,000। তা আমি চিন্তা করে দেখলাম যে কাবা শরীফের ইমামেরও যদি 8 লাখ শত্রু থাকতে পারে, 8,000, তাহলে আমি মাহমুদের শত্রু যদি পুরো বাংলা হয়ে যায়, এটা বিস্ময়কর কোনো ব্যাপার না। এটা একটা আমার নজরে এখনো আছে। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, তৎ সময় দেখেছি ল্যাংটার মেলা হচ্ছে, আর মানুষ লাইন ধরে ল্যাংটার মেলায় যাচ্ছে,
তখন আমি এই দাওয়াতি কাজে বা বক্তব্যে জমে গেলাম কেন, বুঝতে পেরেছি যে যেই দেশে ল্যাংটারও মুরিদ থাকে, ল্যাংটাকে মেনে নেওয়ার মতো লোক আছে, ইনশাল্লাহ আমার কথা গ্রহণযোগ্যতা পাবে, এরকম হাজারো মানুষ আমি পাবো। যদি সে ল্যাংটা হওয়ার পরে অনুসারী পায়, তাহলে আমি কোরআন হাদিস বলে অনুসারী পাবো না? তা আলহামদুলিল্লাহ আমাদের কথা ভালো পাচ্ছেন, এবং আমার বক্তব্য যারা নিয়মিত শোনেন বা দেখেন টাইম লাইনে, আপনি প্রমাণ করতে পারবেন না যে কোনো একটা বক্তব্যে হয় কোরআন হাদিস ছাড়া নিজের ব্যক্তিগত কোনো যুক্তি আমি পেশ করেছি। এটা আমার চরিত্রে নাই, বরং আমি আজ পর্যন্ত কোনো কবিতাও মুখস্থ করিনি। অনেকে আছে না, দেখবেন না বক্তব্যে শের শায়রি বলে, আমি বলি না। কেন? আমি চেষ্টা করলে পারবো না? পারবো, কিন্তু আমি বলি না। কারণ আমি আজকের বক্তব্যটাই দাওয়াত নিয়ে লিখেছি, তাতে আমি 2 ঘন্টা কভার করতে পারবো না। এখানে হাদিস কোরআন ছাড়ার একটা কথাও নাই। তারপরও তাহলে সেখানে আমাকে শের শায়রি লাগাইতে হবে কেন, যেখানে কোরআনে যথেষ্ট কথা আছে? বরং এই মর্মেই তো কোরআনটাই তো দাওয়াতের কিতাব, তাই না? এই দাওয়াতটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়েছেন এই বাক্যগুলো দিয়ে। তা আল্লাহর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শত হাদিস থাকতে আর কার কথার প্রয়োজন হতে পারে? আমি মনে করি এর বিকল্প কিছু নাই। তবে অন্যের কথা আসতে পারে সহায়ক হিসেবে, অর্থটা বোঝার জন্য। যেমন আমাদের ভাই একটু আগে বক্তব্য করে গেছেন ওয়াসিউজ্জামান, তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা উক্তি করেছেন যে তিনি ইবাদতের সংজ্ঞা এই করেছেন, যে ইবাদতের সংজ্ঞা কি? যে আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবিক আপনাকে ইবাদত করে যাওয়া, প্রকাশ্য হোক গোপন হোক। আল্লাহর ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী, কথার মাধ্যমে হোক, দেহের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক, এগুলো হচ্ছে ইবাদতের সংজ্ঞা করেছেন। তাহলে বোঝার জন্য আমরা ইবনে তাইমিয়া, বিন বাজ অথবা শেখ সালেহ আল ওসাইমিন অথবা 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, হাম্বলি বা আবু হুরায়রা, উমুক তাবি, ইবনে আব্বাস, তাদের কথা আমরা টানতে পারি কিসের ভিত্তিতে? বোঝার জন্য যে এই আয়াতের অর্থ এটা। যেমন এখানে একটা আমি উক্তি টানবো, মূল কি? কোরআন এবং হাদিস। এটা গেল একটা। দ্বিতীয় আরেকটা দিক আমি আপনাকে বলি, আজকের দাওয়াতের আমার মেসেজ যেটা থাকবে, আমি প্রতিনিয়ত দেখি, আমি তো মেট্রিক পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলাম সৌদি আরব। মেট্রিক পর্যন্ত স্কুলের মধ্যে আমি ছিলাম বাজে ছাত্র, আর আমাদের ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ছিল টপ লেভেলের। ওদের মেধা, ওদের যোগ্যতা, 30 জন একটা গ্রুপই ছিল। ওরা সবাই মোটামুটি বর্তমানে হয়তো ব্যাংকার, কেউ ইউরোপে আছে, কেউ বড় বিজনেসম্যান হয়ে গেছে। আমি যেহেতু ওই যে সবচেয়ে দুর্বল বা অযোগ্য, এই জন্য আমি হয়তো হুজুর হয়েছি, বুঝেন না? মানে যেটা আমাদের সমাজের কি মানে থিওরি, যে বিচক্ষণগুলো ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, অনেক কিছু হয়। তবে আমি কিছুই হইতে পারি নাই। তবে আমার রবের অনুগ্রহ যে আমি সৌদি আরবের মতো জায়গায় যেতে পেরেছিলাম, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে কাছে পেয়েছিলাম, আর আল্লাহ চেয়েছেন আমাকে হেদায়েত করবেন, হয়তো তাই আমি আজকে হুজুর হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এটা আমার রবের অনুগ্রহ ছাড়া আমার আসলে ব্যাকগ্রাউন্ড কোনো যোগ্যতা নাই। তো কেন ওদের কথা বললাম? আমার বক্তব্য যার কাছে ভালো লাগে, যদি মনে করেন যে আমি কথা বলতে পারি, আমি মনে করি আপনি তার চেয়ে বেশি বেটার করে বলতে পারেন। কারণ আপনি তো একটা টপ ছাত্র, তাই না? ক্লাসের ভালো ছাত্র। আপনি যেহেতু জেনারেলের মধ্যে ভালো টপ করে দেখাতে পারতেছেন, আমি মনে করি আপনার রবের কথা তার চেয়ে সহজ। এটাকে আপনি মানেন কি মানেন না? আল্লাহ বলেছেন এই কথা, কোরআন তার চেয়ে সহজ। যেই অঙ্ক, যেই থিওরি, যে সিস্টেম নিয়ে আপনার মাথাকে হ্যাং করে দেয়, সেই বিদ্যাতে আপনি যেহেতু 1 থেকে 10-এর মধ্যে আছেন, আপনার রবের চাইতে সহজ ভাষায় কথা না কেউ আজ পর্যন্ত বলতে পেরেছে, না বলতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষয়টাকে যত সুন্দর করে ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত আমলে এবং তার ভাষায়, না পৃথিবীর কোনো মানুষ এর চাইতে সুন্দর করে আপনাকে বুঝাইতে পারবে। তাহলে যার কথা স্পষ্ট, সহজ, সংক্ষিপ্ত, তাহলে তার কথা মুখস্থ করে এটাকে নকল করে বলা, এটা এমন কি ব্যাপার? আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আপনি শুরু করেন, আপনি পারবেন, আপনি আরো বেটার বক্তব্য করতে পারবেন, এটা আমার বিশ্বাস। যদি আপনাকে কাউকে অনুসরণ করতে হয় বা হিংসা লাগাইতে হয়, তাইলে আমাদের মতো কাউকে দেখবেন। জামশেদ মজুমদার আছে, এই যে ওসিউজ্জামান, তারপরে সাবিক আছে, সুবহানাল্লাহ, তারা সবাই অনেক যোগ্য এবং ভাষাগত জ্ঞান তাদের আছে এবং কথা বলার ধরন তাদের ভালো। এরকমের যেমন জাকির নায়েক, যাদেরকে আপনি
একজন যোগ্যমান মনে করেন, তাকে সামনে রাখেন এবং আপনি বলবেন উনি পারলে আমি কেন পারবো। আপনাকে আরেকটা কথা বলি, আমি বক্তব্য ফিল্ডার আসার আগে আমি যখন নিচে বসে, এটা একটা হিংসামূলক কথা বলি, আমি যখন নিচে বসে কথা শুনতাম না, এমন বহু বক্তার বক্তব্য আমি শুনেছি যার আগামাথা মিল নাই, কিন্তু সে ওয়াইজ, আর কি যে বলে মানে মিল পাচ্ছি না। তখন আমার কাছে আফসোস হতো যে এই যে বিষয়টা নিয়ে কথা বলতেছে, তুমি এইভাবে না বলে কোরআনের এই আয়াতটা তো বলতে পারতো, এখানে সে একটা যুক্তি বা একটা কিচ্ছা লাগিয়ে দিল। ওই তখন থেকে আমি নিজে নিজে বাসায় কিন্তু প্র্যাকটিস করতাম, যা দেখি আমি এই বিষয়টা নিয়ে নিজে নিজে নোট করতাম। আমি কোনোদিন জানতাম না যে আমার এই বক্তব্যও পেশ করার মতন কোনোদিন এই সুযোগ আমি পাবো, কিন্তু আমার নোট আমি আগে থেকেই সৌদি আরব থাকতেই তৈরি করতাম। শেখ মুজিবুর মাদানী হাফেজাহুল্লাহ তিনি যখন ব্যস্ত থাকতেন, ওনার বা কথা বলার প্রয়োজন হতো, উনি ওনার কম্পিউটার থেকে একটা বিষয় দিত যে কী বিষয় নিয়ে তুমি কথা বলতে চাও, তওবা, মানে যেগুলো সহজ, যেগুলো হয়তো ফতুয়ার ব্যাপার না, এই সব বিষয় নিয়ে কথা বলতাম এবং নোট তৈরি করতাম। কি থাকতো, আপনি শুরুই করবেন একটা আয়াত দিয়ে, কোন আয়াতটা এই বিষয়ে আপনি জানেন, ওই আয়াতের তাফসীর পড়েন, দেখবেন ইমামরাই আপনার জন্য সহজ করে দিয়েছে, কোরআনের আরো কতগুলো আয়াত সেখানে পেশ করে দিয়েছে, এই রিলেটেড হাদিস তারা পেশ করে দিয়েছে। এখন সেটা আপনি বুঝেন, বোঝার পরে আপনি সেটাকে প্রয়োগ করেন। আর বর্তমানে আরেকটা সহজ আমি রাস্তা পেলাম, আমি মাঝে মাঝে এমনিতেই পরীক্ষামূলক ওই যে চ্যাট জিপিটি যেটাকে বলে না, এটাতে লিখে দেখেছি। গত খুতবা লিখলাম যে গায়রতার দায় সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। তোর তথ্যগুলো আমার ভালো লেগেছে, আপাতত আমার ভালো লেগেছে। কেন? কারণ আমি দলিলগুলা জানি। কিন্তু ভয় কোন জায়গায়, যা দেবে তাই আপনি ব্যবহার করবেন না, কারণ এখানে ম্যাক্সিমাম হাদিস সহির সাথে দুর্বল এবং জাল হাদিসও কিন্তু সে পেশ করে। তার মানে ওর মেমোরিতে যা দিয়ে দেওয়া হয়েছে ও তো কিন্তু আপনার কাছে তাই দিবে। তাই বলে যে আপনি হাদিস মেরে দিবেন না, এটা করবেন না। কারণ আমি গতকালকের ব্যাপার যেটা বললাম, সে দুই একটা হাদিস পেশ করেছে, তার মধ্যে দুইটাই ছিল জয়ীফ। তাহলে আমরা তো সেটা জানি বিদায় বা কম্পিউটারে সার্চ করে দেখতে পাই, এজন্য ব্যক্ত করি না। তো এটার আপনি সহায়তা নিতে পারেন। নিয়ে যখন সে হাদিস পেশ করবে, হাদিসটাকে একটু যাচাই করে নেবেন যে হাদিসটাকে সহি দিল না দুর্বল দিল। দুর্বল দিলে রেখে দেন, সহি হলে নিয়ে নেন, কিন্তু আপনার নোট করতে সহজ হবে। এইভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম, প্রথমে এখানে এই কথাগুলো হয়তো বক্তব্যের ঢুকলে সেটা হয়তো মিস হয়ে যাবে, ছুটে যাবে, কিন্তু আপনাকে উৎসাহিত করার জন্য বললাম। হতে পারে আজকের এই কথাগুলো যদি আপনি অন্তর দিয়ে নেন, আমি মনে করি এখান থেকে 10 জন বক্তা কালকে বেরোবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা পিছনে হয়েন না, নিজে নিজে ঘরের ভিতরে একা একা আয়নার সামনে বক্তব্য করবেন, আমাদের ভুল ধরবেন যে হুজুর তো এটা ভুল বলছে, এটা হবে। আপনি নিজে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন নিজে নিজে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি আরো বেটার কিছু জাতিকে দিতে পারবেন। এই জন্য আজকের বক্তব্যের একটা পয়েন্ট হলো দাওয়াতি কাজ করবে কে। এখন দেখেন এখানে আপনার অংশ আছে কিনা। এবার চলুন আমরা দেখি কি নোট করেছে আপনার জন্য। প্রথমে আসুন, আমাদেরকে জানতে হবে এই যে দাওয়াতি কাজ আমরা বলতেছি, এটা একটা দাওয়াতি কাজ। আপনি কি জানেন সেম চেহারার সেম বৈঠক এইরকমই আরো বহু দল, তারাও কিন্তু দাওয়াতি কাজের নামে এই জমিনে কাজ করে যাচ্ছে। শেখ ওসিউজ্জামান তিনি তাওহীদের বক্তব্য করতে গিয়ে কিছু সংগঠনের দিকে ইঙ্গিত করেছেন, যাদেরকে আমরা চিনি, নাম না বললেও আপনারা জানেন। তাদেরটাই হক দল, তারাই হক পথে, তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরকমের বহু ভঙ্গিমা নিয়ে তারা মাঠে খুব অ্যাক্টিভের সাথে আছে। হক আর বাতিল বলে যদি কোনো কথা থাকে জেনে নেন, আপনি হক হলে এটা হক হবে না, এটা জেনে রাখেন। আজকের কথা আপনার কাছে তিতা লাগলেও আপনি জেনে নেন, হক দুই রকম জিনিস, হক হয় না, হক একটা হবে। হক একটা হবে, হয় গণতন্ত্র হক, সেটা হুজুররা করলে হক, আমলিক বিএনপি করলে না হক। যদি এটা আপনার থিওরি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই। আর যদি মনে করেন যে না, সালাফি আলেমরা যারা বলতেছে গণতন্ত্র জায়েজই নাই, এই কথা হক হলে গণতন্ত্র যে কেউ করুক সে কোনোদিন হক হইতে পারে না। এই জন্য হক একটাই, আপনাকে সেই ওয়ে দিয়ে এগোইতে হবে। কে হক কে বাতিল, আমি যদি দুইটা দলের নাম বলি না, একজনের ফতোয়া আরেকজনের কাছ থেকে পেয়ে যাবেন। ধরে নেন কথার কথা বলি, যদিও রেকর্ডিং হচ্ছে, বাতিল দুইটা কথা বলি, বাতিল দুইটা দল, দেওয়ানবাগী আর ধরেন চরমোনাই। এখন আমাদেরকে জিজ্ঞেস করেন না দেওয়ানবাগী হক না বাতিল, এটা চরমোনাইয়ের ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আপনি জবাব পেয়ে যাবেন। পাবেন না? বাস আমি যেটা বুঝাতে চাইলাম, এটা হচ্ছে দাওয়াত। তাহলে কে কোন দিকে দাওয়াত দিচ্ছে
এটা হচ্ছে মূল ফোকাস। তাহলে আমরা কিসের দাওয়াত দিই, এটা আজকে আপনাকে দেখাবো যে আমাদের দাওয়াতটা কিসের দাওয়াত হবে। মানে আপনি যে বলবেন যে আমি দাওয়াতি কাজ করি, আমি দায়ী ইলাল্লাহ, সবাই কিন্তু দায়ী ইলাল্লাহ, সবাই দায়ী ইলাল্লাহ, সবাই আল্লাহর দিকে ডাকে, সবার মাথায় টুপি দাড়িওয়ালা, বাংলার জমিনের যত ইসলামিক দল আছে সবাই নাকি দায়ী ইলাল্লাহ। কিন্তু একজন বলতেছে যে নবীকে নূর মানবেন ও নামাজ পড়লো কাজ হইব না। বোঝেন কথা? ও কি, ও তো দায়ী ইলাল্লাহ, ও তো এই ভেষভূষা। আরেকটা নতুন করে এক বক্তা বেরিয়েছে এই কবর মাজার পূজারীদের মধ্যে থেকে, ও সবকিছু নেচে নেচে ঠিক কয়, আছে না নাই? মানে এই দেখলাম একটা টিকটক শুরু হয়েছে। আচ্ছা, ওকে কি বলবেন? ওর চেহারা তো আমার চাইতে সুন্দর, তাই না? চেহারা আমার চাইতে সুন্দর, পোশাকের মধ্যে গেটআপ আছে, তাহলে ও তো দায়ী ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে দাওয়াতের নামকরণ করে ভিডিও ছাড়তেছে, এর অনুসারী আছে। এখন আপনি এটা কার সাথে কম্পেয়ার করবেন? এই জন্য আপনাকে দাওয়াত কি জিনিস এটা আগে বুঝতে হবে। কে কোন দিকে ডাকছে, কার ডাকে আপনাকে সাড়া দিতে হবে, কোনটাকে আপনি দাওয়াত বলে গ্রহণ করবেন বা বিবেচিত হবে, এর জন্য আপনাকে জানতে হবে যে দাওয়াতটা কি আসলে। আমি এই ক্ষেত্রে শুধু দুইটা আয়াত পেশ করব। দাওয়াত মানে হলো যেটা সত্য সেই দিকে ডাকা, যে জিনিসটা হক সত্য সেই দিকে ডাকা, এটাকে বলা হবে দাওয়াত। এটা হবে সত্যের দিকে দাওয়াত বা দাওয়াতি কাজ। এ ছাড়া বাকি যে অ্যাঙ্গেলে দাওয়াতি কাজ করেন না কেন, যে কোনো স্বার্থে করেন না কেন, আপনি দাবি করতে পারেন কিন্তু এই দাবি বিফলে যাবে, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি হকের দিকে দাওয়াত দেন তাহলে সেটা সুফলে যাবে। আর হক কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করি। একটা সূরা নিসা 4 নম্বর সূরার 170 নম্বর আয়াত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার একেবারে শেষে 108 নম্বর দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করতেছি। সত্যের দিকে ডাকতে হবে। সত্য কি? আল্লাহ বলতেছেন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই কেবল সত্য, এটা আল্লাহ বলেছেন। যেহেতু আমরা এখানে মুসলিম, আপনি এখন মুসলিম রূপেই শুনেন, আপনি অমুসলিম আমি আপনাকে ভাবতেছি না। কোরআনের প্রতি আপনাদের ঈমান আছে কিনা? নাই? আছে। তাহলে যখন কথা কোরআনের হবে তখন পৃথিবীর অনেক বড় একটা দল এই দিকে রাখেন, আপনি একা এই দিকে, কিন্তু আপনার কাছে কি আছে? কোরআন। তাহলে বলেন তো আপনি কি কোরআন রেখে দিয়ে বড় দলের দিকে যাবেন? না। এই জন্য আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন তোমার রব যা নাজিল করেছেন এটা হলো সত্য। কোরআনের আয়াত তো বহু আছে, আপনি জানেন। আমি শুধু জাস্ট আপনার নোট করার জন্য বলে রাখি যাতে এটা রেকর্ড হয়ে থেকে যাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 170 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক মির রাব্বিকুম, তোমাদের কাছে এই তো সত্য সহকারে একজন রাসূল এসে গেছেন। আর কার পক্ষ থেকে? বলা হয়েছে মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। তার মানে আল্লাহ নিজে বলতেছেন এই মানুষ তোমাদেরকে সতর্ক সাবধান দাওয়াত দেওয়ার জন্য একজন রাসূল চলে আসছে, তিনি যেটা নিয়ে আসছেন এইটাই হক। আল্লাহ বলতেছেন বিল হক, মানে তিনি সত্যের সাথে এসেছেন এবং তিনি তার রবের পক্ষ থেকে এসেছেন। তার মানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা এখন বলবে, যে দাবিটা করবে, এটা সত্য। এটা শুধু সত্যই না, উনি উনার পক্ষ থেকে সত্যটা বলতেছে না, বরং এটা তার রবের পক্ষ থেকে নিয়ে আসছে। তার মানে এটা তার কথাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে কথা বলে আমরা সবাই জানি তিনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। মক্কার মুশরিকরাও কি মনে করতো? তিনি সত্য কথাই বলেন। কিন্তু আল্লাহ এই কথাটা কেন বলেছেন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে সত্যবাদী ছিলেন, এটা মক্কার কাফেররাও জানতো। সত্যবাদী যে ছিলেন, আপনারা কি কথা এদিকে শুনেন, এদিকে দেখেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা মক্কার কাফেররাও জানতো। যদি এটার প্রমাণ চান আপনি তো জানেন সেই প্রমাণ কি। পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ, ইয়া মাশারা ইয়া বনু হাশেম, হে হাশেমের বংশধর, হে আব্দুল মুত্তালিবের বংশধর, কুরাইশ বংশধর, তোমরা শোনো, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পেছনে একটা শত্রু অপেক্ষা করতেছে তোমাদের উপরে অ্যাটাক করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলেছিল আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনি বললে আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করি। এটা কিন্তু ধর্মীয় কথা ছিল না, এটা ছিল তার ওয়েটনেস, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, যে আমি যদি এখন তোমাদেরকে বলি যে পেছনে শত্রু অপেক্ষা করতেছে তোমাদেরকে অ্যাটাক করা হবে, তোমরা কি আমাকে মানবে? তখন কি বলেছেন?
যে হ্যাঁ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, আপনি বললে আমরা মানব। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথা হলেও কিন্তু মক্কার লোকেরা জানতো কথাটা সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের ক্ষেত্রে, দিনী ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, এই যে মুহাম্মদ যে সত্য সহকারে কথা বলতেছে এটাও তার নিজের পক্ষ থেকে না, বরং মির রব্বিকুম, এটা তোমার রবের পক্ষ থেকে। মানে এটা আরো শক্তিশালী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। এবং আল্লাহ কি বলেছেন, ফাআমিনু খায়রাল লাকুম, তার প্রতি ঈমান আনো। এই মুহাম্মদ যা বলে তার দাওয়াতটা তোমরা মেনে নাও, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তার মানে এই কোরআন আমাদেরকে দাওয়াত শিক্ষা দিচ্ছেন এবং কার দাওয়াত গ্রহণ করতে হবে তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে কথা বলে রাসূল হয়ে এসেছেন এবং তার প্রতি ঈমান আনো, তাহলেই তোমরা কল্যাণের উপরে থাকবে। ফাআমিনু খায়রুল লাকুম, তার প্রতি ঈমান আনলেই তুমি কল্যাণ পেয়ে যাবে। তারপরে আছে যারা মানবে না, তোমরা জেনে রাখো আল্লাহ সবকিছুর মালিক। দ্বিতীয় আয়াত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আমাদের কাছে পেশ করেছেন যে তিনি সত্য নিয়ে এসেছেন। এখন তারকে কি দাওয়াত আল্লাহ দিতে বলেন সেটা শোনেন। শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াত। আল্লাহ প্রথম দাওয়াত দিয়েছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন কুল, আগেরটার মধ্যে কুল ছিল না, আর এখন আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হক মির রাব্বিকুম। এখানে আছে যে তোমাদের কাছে আল্লাহ প্রথম বলেছিল, আল্লাহ ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই কুল, বরং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করে দিয়েছেন। এই যে মুহাম্মদ এসেছে সত্যর সাথে, এখন এই মুহাম্মদকে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল, আপনি এখন ডাকেন তাদেরকে, কি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, ওই কথাটাই যেটা আল্লাহ বলেছেন, হে মানুষ, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য চলে আসছে। এই যে প্রথম ডাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, কিসের ডাক, সত্যের ডাক, হকের দিকে আসো, সত্য যেটা সেদিকে আস। সত্য কি তাহলে আমরা পেলাম দুইটা আয়াতে, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এটাই কেবল সত্য। আর দাওয়াত দিতে হবে আল্লাহর দিকেই, এবং যেই কথাগুলো সত্য, এই সত্য কথা দিয়ে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, জানিয়ে দিন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এখন যেই ব্যক্তি হেদায়েতের পথ গ্রহণ করে নিবে সে মূলত নিজেই হেদায়েত প্রাপ্ত হলো। এখন হেদায়েত পাওয়া মানে কি, আপনাকে সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে আপনি নিজেই যেন হেদায়েতের পথে আসলেন। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্রেডিট নিচ্ছেন না, মানে আল্লাহ কথা বলতেছে না যে আমি তোমাকে হেদায়েত করলাম তাই তুমি হেদায়েত পেলা, বরং এখানে আল্লাহ বলতেছেন তুমি যদি হেদায়েত পথ গ্রহণ করো তাহলে এটা তুমি তোমার হেদায়েতের কাজই করলা, আল্লাহ আপনার দিকে ঠেলে দিয়েছেন, মানে সিদ্ধান্তটা আপনার। যেমন একটু আগে ওসিউজ্জামান ভাই একটা বক্তব্যের মধ্যে এটা বলতেছিল, ওই যে আত্তাকওয়া হা হুনা, এ কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে জুব্বা আর গেঞ্জির উদাহরণ দিয়েছিলেন। আমি তার এই উদাহরণটা নিয়ে নিলাম, কিন্তু সাথে এটাও বলে দিই, শয়তান সবসময় আমাদেরকে কুমন্ত্রণা দেয়। এই একই থিওরি কিন্তু পেশ করে বেনামাজি দাড়িহীন ব্যক্তিরাও। যেমন তাকওয়ার মাপকাঠি যদি গেঞ্জি আর জুব্বা না হয়, এটা কথা সত্য। বাস্তবে কি জুব্বা পরাওয়ালা বেশি তাকওয়াবান হবে আর গেঞ্জি পরা লোক কম তাকওয়াবান হবে? এই কথা সত্য নয়, এটাই ঠিক। কারণ তাকওয়া যার মধ্যে আছে সে তাকওয়াবান। তবে এই কথা যদি কোনো দাড়িহীন বা বেনামাজি বলে যে তাকওয়া তো অন্তরের ব্যাপার, নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, দাড়ি রাখলেই কি আর না রাখলেই কি, আপনি দাড়ি রাখছেন বিদে আপনি বেশি সৎ বলে না অনেকে। হুজুররা নামাজ পড়লেই কি বেশি সৎ? কত হুজুর বাটপারি করে। এটাই হলো অফিসে যারা চাকরি করে, ব্যাংকে যারা চাকরি করে না, এটা তাদের থিওরি যে কত হুজুর ইমাম সাহেব খারাপ কাজ করে, বোঝেন না? এইভাবে বলে যে হুজুর হইলেই কি তাকওয়াবান। তবে জেনে নেন, আমল দিয়ে তাকওয়া মাপা যায়, এটা আল্লাহ একটা মাপকাঠি করেছেন। ভুলে যেন না ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার, তিনি কি বলেছিলেন যে আমরা বিচার করব তোমার বাহ্যিক দেখে, কারণ আমি রাসূল না। রাসূলকে আল্লাহ ওহী মারফত জানাইতো যে এই লোকটা মুনাফিক কি মুনাফিক না, রাসূল জানতে পারতেন, কিন্তু আমি ওমর জানতে পারবো? আমরা জানতে পারবো? তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে? একজন ব্যক্তি যখন গায়র ইসলামের কথা বলল, ইসলামের খেলাফ কথা বলল, তখন আপনি তাকে মুরতাদ বলতে পারবেন তার মুখের কথার কারণে, নাকি না? একজন ব্যক্তি বেনামাজি, তাকে আমরা বেনামাজি কি বলবো? বেনামাজি না, আমি যদি কাফের কই তাহলে তো ফতোয়াবাজি হয়ে যাবে, ধরে নেন, মানে বড় অপরাধ।
তাই না? বেনামাজি বড় অপরাধ। এখন আমার সামনে একজন ব্যক্তি নেশাখোরও আছে, সিগারেটখোরও আছে, দাড়িবিহীন লোকও আছে, টাকনার নিচে প্যান্ট পরা ব্যক্তিও আছে, বেনামাজিও আছে। আমি যখন কথা বলবো কাকে আঙ্গুল তুলে কথা বলবো বলেন? প্রথমে বেনামাজিকে কথা বলবো। বাহ্যিক আমল যেটা আমাদেরকে জানানো হয়েছে, বেনামাজি খুনির চাইতে বড় পাপী। মানবেন কথা না মানেন না? এটা কঠিন একটা কথা, এই জন্য অনেকের মুখ লড়তেছে না। আপনি কি এটা বুঝতেছেন খুনির চাইতেও বড় পাপী বেনামাজি? কিন্তু আমাদের দেশে খুনির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? এখন রেজাল্টটা কি হবে বলেন? তাহলে আপনার কাছে খুনি সবচেয়ে বড় অপরাধী, প্রকাশ্যে একজন ব্যক্তিকে হত্যা করে দিচ্ছে। কথা তো সত্য, অবশ্যই বড় পাপী, কিন্তু ওর পাপ রেজাল্টটা যা হবে, আপনার রেজাল্টটা তো তার চেয়ে মারাত্মক। কথাটা আপনি নিতে পারবেন? বেনামাজের রেজাল্ট একটা খুনির চাইতেও মারাত্মক, কারণ খুনির নাজাতের একটা গ্যারান্টি আছে, মানে কোনো না কোনো একটা চান্স আছে। যদি আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে, কিন্তু আল্লাহ এটাও বলেছেন যে কোনো না কোনো সময় যদি সে শিরিক না করে থাকে এমন ব্যক্তিও মাপ পেতে পারে, কিন্তু বেনামাজের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই। এই ফতোয়া যদি টিকে যায় রেজাল্টটা কি হবে? মারাত্মক হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, ইবাদতের উপরে ভিত্তি করে আপনার তাকওয়া মাপা যাবে। যেমন একটু আমাদের ভাই একটু আগে বলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইবাদতের ভিত্তিতে ক্ষমা করবেন না, যে তোমাদের কেউ তার ইবাদতের ভিত্তিতে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাহ বিআমালিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যাবে না। তখন বলা হয়েছিল অলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, বলছে অলা আনা ইল্লা আইয়ুগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি আও ফাদলি, আল্লাহ তার রহমত দিয়ে যদি আমাকে ঘিরে না নেন, ঢেকে না নেন, তাহলে আমিও নাজাত পাবো না। এই জায়গাতে একটা কথা বলে দিই, তার মানে তারপর ভাই কিন্তু বলেছেন তাহলে কিভাবে আপনি আল্লাহর রহমত পাবেন সেটা তালাশ করেন, তাই না? কারণ আল্লাহ রহম যার উপরে করবে সে নাজাত পাবে, এটা যখন আল্লাহ জানিয়েছেন, কার উপরে রহমত করা হবে এটা কি আল্লাহ জানাই নাই? এটা আমি আপনাকে জানিয়ে দিই, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। কারা তারা? আমি তো হাফেজ না আসলে, তবে একটা আয়াত আপনাকে বের করে দেখিয়ে দিই। সূরা তাওবা, জানেন তো সূরা তাওবা নামের একটা তাওবা আছে, কত নাম্বার? 9, তার 71 নম্বর একটা আয়াত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের কি? বন্ধু, একে অপরের বন্ধু। একে অপরে কি করে? মানুষকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে। এটা মুমিনের গুণ। মুমিন আরেক মুমিনকে দেখলে অন্যায় করতেছে বলবে যে ভাই এটা এটা নিও না, এটা জুলুম হচ্ছে। একজন মুমিন আরেকজন মুমিনকে দেখবে তুমি এটা কাঠটা ধরতেছো, এটা তোমার না। সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, যত বড় সন্ত্রাস চোর হোক না কেন, ওকে একজন মুমিন কি বলবে? যে এটা তোমার না। তারপরে নামাজে যাচ্ছে একজন মুমিন আরেকজনকে বলবে বসে আছেন চলেন নামাজে যাই, তার মানে একজন মুমিন আরেকজনকে বলবে। স্ত্রী স্বামীকে কি বলবে? তুমি শুয়ে আছো, আজান হয়ে গেছে, জামাত দাঁড়িয়েছে, তাড়াতাড়ি যাও, বলবে কিনা? স্বামী স্ত্রীকে বলবে তোমার টাইম পার হয়ে যাচ্ছে, রাখো তোমার চুল, আগে আগে জোহর পড়ো, বলবে কিনা? তাহলে বাদুহুম আউলিয়া ও বাদ, একজন মুমিন যদি হয় তাহলে তাদের সংসারটা হচ্ছে এরকম। স্বামী যদি সুদে জড়ায়, স্ত্রী তার উপরে খুব বেশি চড়াও হবে যে খবরদার এটা করবা না। স্ত্রীর ডিমান্ড, স্ত্রী যদি বেপরদায় যেতে চায়, পুরুষ সেটাকে বাধা দেবে যে তোমার লজ্জা করে না এইভাবে বেরিয়ে যাবে। তার মানে এটা তো মুমিনের গুণ, কিন্তু যাদের পরিবারে এটা নাই, বোঝেন তাদের অবস্থাটা কি? তাহলে তাদেরকে মুমিন বলে গণ্য করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন হলে তার গুণ এটা হতেই হবে বাদুহুম আউলিয়া ও বাদ, একে অপরের বন্ধু। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা এককে ভালো কাজের আদেশ করবে, একে অপরকে অন্যায় কাজ থেকে বাধা দেবে। তারপর তারা উভয়ে কোন চরিত্রের হবে? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা দুইজনে নামাজ কায়েমকারী হবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দেবে। আর ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা দুজনে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। তার মানে দুজনেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। যাদের মধ্যে এই গুণটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হলো তারা, খুব শীঘ্রই আল্লাহ তাদের উপর রহম করবেন।
বলেন, এক জায়গায় বলা হচ্ছে যে আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না, আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এই এই কাজগুলো করলে তুমি রহমত পাবে। এবার বোঝেন, তার মানে ঘুরে ফিরে ওই ইবাদতের দিকে আসবে। ইমান আমল বিহীন আপনি কোনোদিন আল্লাহর রহমত পাবেন না। কিন্তু যারা আজকে মুসলিম হয়েছেন, নামাজ পড়তেছেন, ইত্তেবায়ে সুন্নাহর উপরে চলার চেষ্টা করেন, আপনাকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, উলাইকা, হ্যাঁ তোমরাই। এরাই যেহেতু বলেছেন, আমরা বলবো তোমরাই তারা, সায়ারহামুহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত খুব শীঘ্রই, আল্লাহ বলছেন সায়ারহামুহুমুল্লাহ, খুব শীঘ্রই আল্লাহ তোমাদের উপর রহমত করবেন। তাহলে এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা সালাত আদায় করি। আজকে আপনি দেখতে পাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ কেউ আসে না, আপনি আসছেন, নামাজ পড়তেছেন, কিচ্ছু পাচ্ছেন না। তারা বলে দূরে নামাজ নষ্ট করতেছে, কাস্টমার ছুটে যাবে, দোকানদার অনেক কিছু পেল। কিন্তু আপনি কি জন্য সালাত পড়লেন? এই জিনিসটার জন্য, সায়ারহামুহুমুল্লাহ, খুব শীঘ্রই আমার রব আমার উপর রহম করবেন। বুঝেন? এই মুহূর্তে আরেকটা আয়াত মনে পড়তেছে, সূরা বাকারাতে আছে। সূরা বাকারাতে 218 নম্বর আয়াতটা দেখেন তো কি আছে ওখানে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই যে যারা ঈমান আনলো, জিহাদ করে, হিজরত করে, তাদের প্রত্যাশা কি? আল্লাহ বলতেছেন তারা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এটা কেন করে? তারা প্রত্যাশা করে যে আল্লাহ আমার উপর রহম করবে। তার মানে আজকে আমরা মুসলিম হয়েছি, দাঁড়িয়ে রেখেছি, হারাম দুনিয়া বাংলার জমি লুটেপুটে খাচ্ছে, আপনি যাচ্ছেন না, তাতে আপনার অংশ নাই। কিসের ভিত্তিতে? আল্লাহ এদেরকে বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমত চায়। তার মানে যারা আল্লাহর রহমতের জন্য ইবাদত করে, আর আল্লাহ বলেছেন যাদের উপর আমি রহমত করব, তাহলে কথা তো স্পষ্ট। ইবাদত বিহীন আপনি কিভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে পারেন যেই ব্যক্তি সালাত পড়ে আল্লাহর রহমতের আশায়, আর আপনি সালাত না পড়ে আল্লাহর রহমতের প্রত্যাশা করেন? এটা কিভাবে হতে পারে? সূরা যুখরুফ বা জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতটাই গত খুতবার আগের খুতবায় বলেছিলাম যে ভালো মানুষের মৃত্যু আর মন্দ মানুষের মৃত্যু কোন এক হইতে পারে না। আল্লাহ কি বলেছেন? আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, সৎ কাজ করে, আর যারা ফাসাদকারী, আর যারা তাকওয়াবান, আর যারা পাপী, তাদের সবার সাথে কি আমি একই আচরণ করব? আল্লাহ বলছে এটা কি করে হতে পারে? সাআ মা ইয়াহকুমুন। দুইটা আয়াত একাকার করে ফেলছি। একটা হলো সূরা যুখরুফের সম্ভবত বা 45 নম্বর সূরার 18 থেকে 21 মধ্যে পেয়ে যাবেন। আরেকটা সূরার আয়াত এখানে ঢুকেছে। তার মানে আল্লাহ বলেছেন যে যারা নিয়মিত পাপ করে যায়, যারা নিয়মিত পাপ করে যায়, তারা কি মনে করে আমি কি তাদের সাথে ওই আচরণ করব যে আচরণটা একজন মুমিন ব্যক্তির জন্য করব? সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সেই আয়াতটা দেখে নিন যে তাদের জীবন এবং মৃত্যু কি সমান হবে? কত মন্দ তাদের চিন্তা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সে তার ধর্মকর্ম করে, এই ব্যক্তির মৃত্যুটা যেইভাবে হবে, একজন ব্যক্তি ধর্ম পালন করে না, ও সেম জীবন চায়, এটা কি করে হতে পারে? তার মানে আল্লাহ বলতেছেন দুইজনের জীবন সমান হবে না। তো এই যে কথাগুলো প্রত্যেকটার দলিল কোরআন হাদিসে আছে, যদি আপনি একটু ঘাটেন তাহলে পেয়ে যাবে। তার মানে এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন পুরুষরা যারা সৎকর্ম করে তাদের উপরে আল্লাহ রহমত করবেন। কোন কথার ভিত্তিতে এখানে গেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা হেদায়েতের পথে আসলো সে মূলত নিজের হেদায়েত করলো। আপনি এখন দাওয়াতটা গ্রহণ করে হেদায়েতটাকে গ্রহণ করে নেন, তাহলে এই ক্রেডিটটা আপনি পাবেন। আল্লাহ বলতেছেন তুমি তোমার হেদায়েতের রাস্তা গ্রহণ করলা। এই কথাটা আল্লাহ বলেছেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যেই ব্যক্তি গুমরা থেকে যাবে, এই গুমরাহিটা তার উপরেই বর্তাবে। এই কথাগুলো আজকের বক্তব্যের সাথে কোথায় গিয়ে আপনি মিল পাবেন জানেন? শেষের পয়েন্টে। সেটা কি? দাওয়াত যারা দেয় তারা তাদের বক্তব্য ছেড়ে দিয়েছে বাজারে, যেমন আমরা আমাদের বক্তব্য করে ফেলেছি। আজকের খুতবার বিষয় হচ্ছে আত্মসম্মান বোধ থেকে গায়রত, যেটাকে বোঝায়। বক্তব্যটা আজকে শুনে দেখেন, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি, আমার জন্য যেমন জরুরি, আপনাদের জন্য জরুরি। কারণ আজকে মুসলিম আমরা আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছি বিদায় আমাদের দ্বারা সব রকমের গর্হিত কাজ হচ্ছে। কিন্তু আমরা সম্মানিত, এই কথাটা যতদিন আমরা মনে থাকবে ততদিন আপনি ওই অসম্মানীদের মতো ওই আচরণ রাস্তাঘাটে আপনি করবেন না। তাহলে একটা বক্তব্য করে দিয়েছি, দাওয়াতের দায়ীর দাওয়াত পৌঁছে গেছে। এখন আপনার এই অংশের সাথে মিল আছে, হয় আপনি হেদায়েত গ্রহণ করবেন, না হয় আপনি করবেন না।
দুইটাই আপনার উপরে বর্তাবে। আমাদের উপরে, দায়ীদের উপরে কি বর্তাবে, যে তুমি দাওয়াত দিয়েছিলে কিনা। আর আমাদেরকে জিজ্ঞেস করা হবে রাসূলদের দাওয়াতে তুমি কি সাড়া দিয়েছো। এই দুইটা, একটু পরেই সে দলিলগুলো আসবে। আমি শুধু এখানে এই প্রথম পয়েন্টটা আপনার কাছে কি জন্য এতগুলো কথা বললাম, শুধু এটা বোঝানোর জন্য যে দাওয়াত দিতে হবে কোন দিকে, সত্যের দিকে। যেটা সত্য সেই দিকে দিতে হবে। এটা ধর্মীয় ক্ষেত্রে হোক, এটা দুনিয়াবি ক্ষেত্রে হোক। যেটা সত্য না, আপনি আপনার মুখ থেকে সেই কথা কোনোদিন বলবেন না। এ প্রতিজ্ঞা করে নেন আজকে এখান থেকে, যে আমি সত্য কোনটা এটাই বলবো। তাহলে এখন আপনি সত্য যে বলবেন, তাহলে কোনটা সত্য এটা যাচাই করতে হবে কি হবে না? এটা এমনি হয়ে যাবে নাকি আপনাকে চেষ্টা করতে হবে? তাহলে আজকের বক্তব্যের প্রত্যেকটা ইঙ্গিত কিন্তু আপনি নিজে সাক্ষী দিচ্ছেন। আপনি আজকে এখান থেকে ওয়াদা করে নেবেন, আমি দায়ী হব এবং আমি সত্যটা প্রচার করব। আর সত্যটা যে প্রচার করবেন সেটা কিভাবে ডিসাইড করবেন এই বাতিলের যুগে? তার মানে আপনাকে প্রচেষ্টা করতে হবে, শুনলেই প্রচার করবেন না। আমাদের কাছে বেশ কিছু মহিলারা ওই বিভিন্ন হুজুরদের ক্লিপ পাঠায়, যে হুজুর এই দোয়াটা বলছে ঠিক কিনা, এই লেখাটা লিখছে এটা ঠিক কিনা, যে মানে রাতবেলা আপনি নখ ভাঙবেন না, এতবার ওই যে এই না তয়না কাল কাউসার পড়লে যার নাম নিয়ে পড়বে সেই বসে যাবে। এই যে বক্তব্যগুলো তারা ছাড়ে আর বলে, তখন দুঃখ কি লাগে জানেন? দুঃখ লাগে হুজুরদের জন্য, দুঃখ লাগে এই শ্রোতার জন্য। এই শ্রোতা শুনবে ওনার কাছ থেকে, সার্টিফাই আমার কাছে চাচ্ছে। বুঝেন রাগ হয় কিনা? আরে যখন বলে দিলাম যে এটা বাতিল কথা, জীবনের জন্য একই বাতিল করে দেন, ঝামেলা শেষ, একই বাতিল করে দেন। যেই ব্যক্তি বলতেছে যে কোরআন শবরাতের দিনও নাজিল হইতে পারে, যে এটা বলছে, আপনারা জানবেন, হয়তো ভিডিও ক্লিপ দেখেছেন, ওকে লাইফ থেকে একবার ক্রস করে দেন। ওর কোনটা সত্য কোনটা মিথ্যা বলার প্রশ্নই উঠলো না, তাহলে আপনি সেফ। যেই ব্যক্তির কথায় সংশয়, যেই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চলে যান, খাদিজা যদি জবাব দিতে না পারে আমি আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছি, যেই বক্তা এটা বলল, এটার জাস্টিফাই আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন? সালাফি আলেমকে কেন জিজ্ঞেস করবেন? যে বলছে প্রমাণ যদি হয়ে যায় এটা হাদিসই না, এটা বানোয়াট একটা কথা, তাহলে একে লাইফ থেকে ক্রস মেরে দেন। কিন্তু তাকে আপনি মজা লাগিয়ে নেন কেন? তাহলে আপনি কিভাবে হক জাস্টিফাই করবেন বলেন? এই জন্যে হক চিনতে হলে, হক যারা বলে প্রমাণ হয়ে গেছে এই ব্যক্তিটা হক বলে, তার হাদিসগুলো আমি যাচাই করে দেখেছি সত্য, তাহলে আপনি তাদের সাথে লেগে যান। প্রমাণ হয়ে যাবে যে এরা অনেক সময় জাল আলফাল কথাবার্তা বলে, জীবনের জন্য তাদেরকে ক্রস মেরে দেন। তাহলে আপনার একটা সাইড কি হলো? নিরাপদ হয়ে গেল। মানে এই দিক দিয়ে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা আপনি বন্ধ করে দিলেন। মানে আপনি কোনোদিন কবর মাজার পূজারীর থেকে কোনো বক্তব্য নেবেন না, তার মানে একটা ফাটল বন্ধ। আপনার মধ্যে গুমরাহি ঢোকা, একটা সাইড বন্ধ। যখন আমাদের বক্তব্যে কোনো চরম ভুল পাবেন, ক্রস মেরে দেন, তাহলে আপনার একটা গুমরাহের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি হেদায়েত পেতে পারেন। তখন আপনার দ্বারাও যারা পাবে কিছু, সে সঠিক কিছু পেতে পারে। তো এই জন্য আপনাকে আগে প্রস্তুতি হতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমি সত্যটা জানবো, সত্যটা ছাড়বো। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমি আরবিতে তো মুখস্থ করিনি, তবে বলে দেই, রাসূল আমাদেরকে, মুমিনদেরকে মৌমাছির মতো হতে বলেছে। কিসের মতো? মৌমাছি। মানে ওই যে আমরা মৌমাছি তো বলে মধুবল্লা আর কি, আমরা মধুবল্লা বলি, আপনারা কি বলেন? মৌমাছি তো ছোট ছোট হয়, আর মধুবল্লা যেটা মধু খান, ওই মাছির মতো আমাদেরকে হতে বলেছেন। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কি বলেছেন? এ যেখান থেকে নেয় এটাও পবিত্রতার নেয়, এ যেটা ছাড়ে এটাও পবিত্র ছাড়ে। বুঝেন কথা? মৌমাছির গুণ এটা। মৌমাছি যেখানে সেখানে মুখ লাগায় না, ও নেবে ওই জায়গা থেকে যেখান থেকে নেয়ার। আবার ও আপনাকে যেটা দেবে, আপনি যত গবেষণা করে নেন, ওর মধ্যে আপনার কোনো রকমের জার্ম পাবেন না, কোনো ভাইরাস পাবেন না। ও যেটা দেবে পুরাটাই আপনার জন্য কল্যাণকর, পুরাটাই কল্যাণকর। তার মানে মধুর মধ্যে কি না আছে বলেন? রোগ শিফা। তার মানে ওষুধে যদি ভেজাল হয়, ওই কোম্পানির অবস্থা কি আপনি বোঝেন? কিন্তু রাসূল বলতেছেন মুমিন হইতে হবে মৌমাছির মতো। মুমিন হারাম খাবে না, হালাল খাবে। তাহলে তার থেকে যে ডেলিভারি, তার সংসারের সন্তানদের উপরে যে খরচ করতেছে, দান করতেছে, সেগুলো কি হবে? সব হালাল, উত্তম, মানে পবিত্র। যেহেতু সে গ্রহণই করেছে পবিত্র, এনে কোনো হারামই নাই। তাহলে সে যখন দান করবে, সে যখন সংসারে খরচ করবে, সে যখন মাদ্রাসায় দিবে, এতিম পড়াবে, তার মানে কি দিচ্ছে? সে
পবিত্রতাই দিচ্ছে। মুসলিম কোরআন হাদিস থেকে গ্রহণ করবে, মানে একেবারে অথেন্টিক জায়গা থেকে গ্রহণ করবে, তখন তার ডেলিভারিটা কি হবে? কোরআন হাদিসই হবে। এখন আপনি যদি পুঁথির কিতাব থেকে ওই মাছির মতো হয়ে যান স্বভাব, যেখানে গন্ধ সেখানে, যেখানে মজা লাগা বক্তব্য সেখান থেকে আপনি যদি নিয়ে নেন, মৌমাছির মতো যদি না হন, মাছির স্বভাব হলো যে কোনো জায়গায় মুখ দিবে, আর মাছির অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ, সেটা জানেন? এই পার্থক্যটা দেখেন। মৌমাছির সবটাই ভালো, কারণ ও নেয় ভালো জায়গা থেকে। আর যেই ব্যক্তি সব জায়গায় মুখ লাগে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বাতিল বলে নাই। হ্যাঁ, বহুত বক্তারা আছে, কোরআন হাদিসও বলে, কিন্তু তার অর্ধেক খারাপ অর্ধেক ভালো। এই জন্য বলছে পানির মধ্যে মাছি পড়ে গেলে কি করতে হয়? এটা ডুবিয়ে দিতে হয়। কেন? তার আরেক পাখনার মধ্যে কি আছে? ভালো কিছু আছে। তো তাই বলে কি আপনি মাছি পড়ুক আপনার পাত্রে, এটা কি পছন্দ করেন? না। তার মানে মাছি দেখলে একটা থাপ্পড় দেন, ভালো খারাপটা পরে দেখবো, তুই না আবি না, তাই না? তাহলে দাওয়াতি ক্ষেত্রে আপনি যদি হক পেতে চান, এই মাছিওয়ালা বক্তাদেরকে লাইফ থেকে সরাইতে হবে। বললাম, এটা আমাদের মা বোনদের জন্য অনেক বড় একটা মেসেজ থাকবে, যে আপনার ঘরের জন্য মাছি বক্তাটা ঢুকতে পারে। কেন? কারণ মাছি বক্তা ঢুকলেই এই যে বলে দিবে যে 3 বার না এমনি কিভাবে যেন দেখাইছে, যে এইভাবে 7 বার যদি কেউ ইন্না আতাইনা কাল কাউসার কারো নাম নিয়ে বলে, তার মায়ের নাম নিয়ে বলে, মনে হয় বউ শাশুড়ি দুইটাই তার ভক্ত হয়ে যাবে। তাহলে এই ধরনের বক্তব্য যদি ঘরে চলে, আপনার ঘর কি হবে আপনি বুঝেন। তা আমি প্রথম যে পয়েন্টটা আপনার কাছে তুলে ধরতে চেয়েছি, দাওয়াতি কাজ করতে হলে প্রথম থাকতে হবে হক, যা আমি হকের দাওয়াত দেব। এমনি এমনি কথাগুলো বলি নাই, যত শেষের দিকে যাব আপনি দেখতে পাবেন তত গুরুত্ব তত বেশি বিপদ। কারণ আজকে আমরা দাওয়াতি কাজ করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ যদি কাউকে গুমরাহ করে, কোরআন আয়াত আছে না, আপনারা বলবেন রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমাদের এই বড়দের কথা শুনেছিলাম, নেতাদের কথা শুনেছিলাম, এরা আমাদেরকে গুমরাহ করছে, কিন্তু কিয়ামতের মাঠে আমাকে ফাঁসাই দিয়ে কি আপনি বাঁচতে পারবেন? আল্লাহ কি কথা বলছে, তাহলে এখন নেতাকে ধরো, ওকে ছাড়ো, এটা বলবেন? বরং জালালউদ্দিন কাসিমি হাফেজাউল্লাহর বক্তব্য শুনেছিলাম, ওই যে কোরআন একটা আয়াত আছে যে এদেরকে জাহান্নামে ফেলা হবে কুবকিবু। কুবকিবু শব্দটা আছে কোরআন কোন আয়াতের জন্য আমি ভুলে গেছি, এখন হঠাৎ করে মনে পড়লো, তাই বলছে যে কুবকিবু শব্দটা আল্লাহ যে কেন ব্যবহার করেছেন, পীরদেরকে এবং পীররা যাদেরকে গুমরাহ করেছে এদেরকে জাহান্নামে কিভাবে ফেলা হবে জানেন? আমি কেন কাফেরদের কথা বললাম না, কাফেরদের নিয়ে টপিক্সের করা দরকারই নেই, কারণ আপনি জানেন কাফের নেতা কি আর প্রজা কি, সবই কি জাহান্নাম। কিন্তু পীরদের কথা কেন বললাম? কারণ তারাই ধর্মের নামে সবচেয়ে বাতিল কিছু এই জাতির কাছে পেশ করেছে। তাহলে যেটা বাতিল পীর ধরে নেন, এদের কাছে আবার হক পীর বাতিল পীর আছে না? আচ্ছা, আপাতত বাতিলটা ধরে নেন। একটা বাতিল পীরকে কি করা হবে? প্রথমে জাহান্নামে ফেলা হবে। এখন একে যারা অনুসরণ করেছে তাদের প্রত্যেককে এক এক করে এনে এর উপরে ফেলা হবে। আচ্ছা বলেন তো দেখি পার্থক্যটা কি? ধরেন এটা একটা জাহান্নামের টিম, ধরেন একটা মরা মুরগি এতগুলো জমছে, আপনি একবারে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলেন, আর একটা কি করলেন, একটা একটা করে একটার উপরে একটা ফেললেন। কি পার্থক্য দুইটার মধ্যে? ওই যে নিচে যেটা পড়বে ওরা শাস্তির উপরে শাস্তি, বুঝেন? এই জন্য আল্লাহ বলেছেন যেই সমস্ত মানুষ কাউকে গুমরাহ করেছে, যত মানুষ গুমরাহ হবে এই নেতাটাকে প্রথম ফেলানো হবে, ওর উপরে একটা একটা করে ফেলানো হবে। এইভাবে এইভাবে কুবকিবু বলা হয়েছে, মানে যতগুলোর ভার সব ওর উপরে, এদিক সেদিক পড়বে না। এই জন্য নেতা যত বড় বিপদে, তার অনুসারীরাও কিন্তু বিপদে। এই জন্য আপনি ভাববেন না যে আমি যা খুশি তা নিয়ে নিলাম আর বলে দিলাম, ফেসবুক পেয়ে গেছেন, কোনো বাধা নিষেধ নাই, আপনি দাওয়ার নামে যা খুশি তা চালিয়ে দিবেন। এটার জের কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি গুমরা হয় এটা খুব মারাত্মক। যেমন আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি হেদায়েত পায় সেটা যেমন আপনার জন্য কল্যাণকর, কিন্তু গুমরা হলে কিন্তু সেটাও বড় মারাত্মক পর্যায়ে। আর আমি জানি যে এই কথাগুলো আপনি জানেন। তো এবার আসুন আমি দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাই। এই দাওয়াতি কাজটা কেমন কাজ? এই যে আমরা আজকে হুজুররাই শুধু দাওয়াত দেব, কেমন কাজ যদি আমাদের দিকে তাকান তাহলে আমি বলবো খুব খুব ভালো কাজ। কেন? এতে অনেক অর্থর মালিক হওয়া যায় বা আপনি সচ্ছল হইতে পারবেন সহজে। এটা এমন কাজ, কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখবেন, এই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না। কেন দেখবেন না জানেন? শুধু ওয়াজ মাহফিল দেখলে চলবে না। ওয়াজ মাহফিল বাংলার জমিনে কয় মাস হয়? 6 মাস, মাত্র 3 বা 4 মাস হয়, তাই না? 4 মাস। ধরেন একজন ব্যক্তি ওয়াজের মাহফিলে 4 মাস কাজ করে, বাকি কয় মাস বাকি থাকে তার? 8 মাস। সে 8 মাস কি সে কিভাবে চলে? যে তার ইনকাম নাই বললেন।
যে ওয়াজ মাহফিল ইনকাম, দাওয়াতি কাজ ইনকাম 4 মাস, তাইলে বাকি 8 মাস। তার মানে এটা মূল ফোকাস না। এজন্য এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বলি নাই যে দাওয়াতি কাজটা কেমন, বরং আপনাকে আপনার রবের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে। আমাদের বাংলার জমিনে ওয়াজ করে টাকা পাওয়া যায়, সেটা ভিন্ন একটা সাবজেক্ট। এটা আল্লাহর এক্সট্রা একটা দয়া বা এক্সট্রা একটা অনুগ্রহ ধরে নেন, এক্সট্রা। কিন্তু পুরো বিশ্বের মুসলিম যারা দাওয়াতি কাজ করে, মসজিদের ইমামরা যারা দার্স দেয়, আপনাদেরকে শিখায়, দাওয়াতি কাজ কিনা? তাহলে তাদের, আমাদেরকে বাদ দেন, তাদের দিকে তাকায় কথা বলেন যে আপনার মসজিদের ইমাম, সে যেই হোক, আরবি শেখাচ্ছে, দাওয়াত দিচ্ছে, একটা হাদিস বলতেছে, আপনি তার দিকে তাকায় কথা বলেন। আল্লাহর দৃষ্টিভঙ্গিতে দাওয়াতি কাজটা কেমন? আমি জানি যে এখানে সবাই মুসলিম, আর যেহেতু দাওয়াত আল্লাহর দিকে, সত্যের দিকে দাওয়াত, নিঃসন্দেহে আমি বিনা ব্যাখ্যায় বলতে পারি যে আপনারা সবাই মেনে নেবেন যে এর চাইতে উত্তম আর কোনো কাজ হতেই পারে না। ব্যাপারটা কি তাই না? নাকি এটার ব্যাখ্যার প্রয়োজন আছে? মানে একজন ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, এর চাইতে উত্তম বিকল্প আর কি কাজ হতে পারে বলেন? ধার প্রান্ত আসবে না। এবার আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাবো, দলিল দেব। দলিল কি জানেন? দলিলটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, তাই তো? এর চাইতে বেশি শ্রেষ্ঠ কোনো কাজ নাই। এই কথাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ কি কোরআনে সে আয়াত বলে নাই? আল্লাহ কি বলেছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথাটা আমাদের রব বলেছেন। ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎ কাজ করে এবং সে বলে যে আমি মুসলিম। তার মানে আল্লাহর দিকে ডাকতে হবে আপনাকে মুসলিম পরিচয়। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে। ইউরোপের খ্রিস্টানরা কিভাবে ডাকে জানি না, তবে বাংলাদেশের খ্রিস্টানরা আপনাকে কিন্তু ঈসার দিকে ডাকবে না। এরা খুব চালাক, তারা আল্লাহর রূপ নিয়ে আপনাকে ডাকবে, কিন্তু তারা বলবে যে ঈসাও আল্লাহ, ওইভাবে বলবে, কিন্তু আল্লাহকে অস্বীকার করে ডাকবে না আপনাকে, আল্লাহকে স্বীকার করেই ডাকবে। কাদিয়ানিরা আল্লাহকে স্বীকার করে আপনাকে ডাকবে, যে ওরাও আল্লাহর দিকে আপনাকে ডাকে। তাহলে যেহেতু কাদিয়ানিও আল্লাহর দিকে ডাকে, তাহলে আপনি কি এখন তার অনুসারী হয়ে যাবেন যে সে তো আল্লাহর দিকে ডাকে? আল্লাহ কি বলেছেন? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর মুসলিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তো যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, এটা আল্লাহ নিজেই বলেছেন যে তার চাইতে উত্তম কাজ আর কারো নাই। তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে দাওয়াতি কাজ এটা কত শ্রেষ্ঠ কাজ। আর এই কথাটাকে আমি আরো শক্তিশালী করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ দিয়ে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার পক্ষ থেকে মেসেঞ্জার পাঠানোর প্রয়োজন বোধ করেছেন শুধুমাত্র মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। কোনো একজন রাসূলকেও পৃথিবীতে বিজ্ঞান শেখানোর জন্য পাঠায়নি, একজন রাসূলকেও না। একজন রাসূলকেও দুনিয়ার রাষ্ট্রের নায়ক হওয়ার জন্য, মানে ক্ষমতা দখল করে গিয়ে এর জন্য এই মেসেজটা দিয়ে পাঠায়নি। অনেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, নায়ক করেছেন, বাদশা করেছেন, কিন্তু এটা আল্লাহর মূল মেসেজ ছিল না। আল্লাহর মূল মেসেজ হচ্ছে তারা তোমার জাতিকে আমার ইবাদতের দিকে ডাকো, আমার দিকে ডাকো। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল মেসেজ। তার মানে আল্লাহ তার রাসূলদেরকে শুধুমাত্র তার দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এটা প্রমাণ করে যে আল্লাহর দিকে মানুষকে ডাকা এটার চাইতে উত্তম আর কোনো কাজ হতে পারে না, যে কাজটা করে গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে তার লাইফ থেকে এটা নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন জানেন? হে নবী, তিনি তো রাসূল, তাই না? একটা গুণ তার, এটা তিনি নবী। তারপরে বলেছেন আপনাকে আমি পাঠিয়েছি মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি হচ্ছেন সুসংবাদদাতা, আপনি হলেন সতর্ককারী, ও দাঈয়ান ইলাল্লাহ, এবং আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী, আহ্বানকারী। দাওয়াত দেওয়ার জন্যই আপনাকে পৃথিবীতে বিশেষ করে পাঠানো হয়েছে। তার মানে সুসংবাদদাতা, সতর্ককারী। আর আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন এটা আপনার একটা নাম, আপনি হলেন দায়ী। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ, যেটা তার কাজ। আর ওই কাজটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, যেটা এই আয়াতগুলো দিয়ে আমি আপনার কাছে প্রমাণ করলাম। এখন যদি আমি চাই সেই হাদিসটা এখানে বলতে পারি, কোন হাদিস, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, তো আমি এটা ফজিলতের দিকে নিয়ে যাচ্ছি। আমি শুধু এখানে আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি কাজ করা
এটা যে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যে দায়িত্ব এসেছে সেটা আপনি প্রচার করেন। এই যে প্রচার করা, দাওয়াত দেওয়া, এটা ছিল রাসূলের কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজটাকে এত সুন্দরভাবে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেন জানেন? তিনি কি বলেছেন, আন্না মুহাম্মাদান মান হাদ্দাসাকা, কেউ যদি, কোন ধর্মের লোক, কোন নাস্তিক, কোন পণ্ডিত যদি কোন মুসলিমের কানে এই কথাটা বলে যে আন্না মুহাম্মাদান কাতামা শাইআন, তিনি ধর্মের কোনো কিছু হয়তো গোপন করেছেন, আল্লাহ হয়তো একরকম নাজিল করেছেন, তিনি তার ফেভারে হয়তো আরেক রকম শিক্ষা দিয়েছেন, যেটা নাস্তিকরা বলে যে মোহাম্মদের ফেভারে যা আছে সেইভাবে কোরআনের আয়াত লেখা হয়েছে। এই নাস্তিকদের জবাবের জন্য আপনাকে এটা জানতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তোমাকে যদি কেউ বলে যে দাওয়াতে কাজে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে গোপন করেছেন, শাইআন মিম্মা আনজালাল্লাহু আলাই, যে আল্লাহ তার উপরে নাজিল করেছিল কিন্তু তার বিপক্ষে যাওয়ার কারণে সেটাকে গোপন করে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফাকাদে কাযাবা, তাহলে এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গোপন করেন নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে দায়ী হয়ে এসেছেন এবং দাওয়াত দিয়েছেন। তালা কুল্লি হাল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দাওয়াতি কাজ করা, এটা হলো সব থেকে শ্রেষ্ঠ কাজ এবং এটা আপনার আমার নাজাতের কাজ। এটা বলে দিই, এটা আপনার আমার নাজাতের কাজ। প্রথমটা তো আপনি একসাথে মিলে গেছে যে হ্যাঁ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা অনেক ভালো কাজ, কিন্তু আপনি কি জানেন এর মধ্যে আপনার আমার নাজাত না হয় ধ্বংস আছে? যারা দাওয়াতি কাজ করে না, আপনি জেনে নেন ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য, তার ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, সেটা আপনি কোথায় পাবেন? সূরা জিনের মধ্যে পেয়ে যাবেন। সূরা জিনে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন, হে নবী আপনি বলে দেন আল্লাহর কাছ থেকে আমাকে মুক্ত করার মতন পৃথিবীতে একটা মানুষও নাই, একটা জিন বা কেউ নাই, যে আল্লাহ যদি আমাকে ধরে আমাকে কেউ মুক্ত করে দিবে, এই পৃথিবীতে কেউ নাই। তবে আমি মুহাম্মদ কিভাবে মুক্তি পাবো? আল্লাহ আমাকে সে রাস্তা বলে দিয়েছেন। সেটা কি বলেছেন? ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয়স্থল পাবো না। তবে আমি কিভাবে নাজাত পাবো? আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, আপনার পক্ষে, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যে দাওয়াত এসেছে, যে দায়িত্ব এসেছে, যদি আপনি এই রিসালাতের দাওয়াতি কাজ করেন তাহলে এটাই একমাত্র আপনার নাজাতের পথ। আপনার দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক, এটা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওপিনিয়ন দেওয়া হয়েছে, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যদি একজন ব্যক্তিও ঈমান না আনতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরাধী। এই হাদিস কি আছে না? বুখারীতে আছে, মুসলিমে আছে। রাসূল বলেছেন, উরিদা আলাইয়াল উমাম, আমার কাছে সমস্ত উম্মাগুলোকে পেশ করা হলো হাসরের মাঠে, এবং আমি দেখতে পেলাম বড় বড় দল। আমি ওদিকে তাকালাম, সাওয়াদুন আজিম, বিশাল এক দল দেখতে পেলাম। ফাযান্নু আন্নাহু আনা ওয়া উম্মতি, আমার ধারণা হলো যেটা আমি এবং আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো হাজা মুসা ওয়া কাউমা, এটা হচ্ছে মুসা এবং তার জাতি, বরং আপনি এই দিকে তাকান। আমি দেখলাম তার চাইতে বড় একটা দল, এবং তখন আমাকে বলা হলো এটা আপনি এবং এটা আপনার উম্মা, এবং এর মধ্যে এমন ৭০,০০০ লোক আছে যাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে, বিনা প্রশ্নে জান্নাত দিয়ে দিবেন। ওই হাদিসের মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাআইতু নাবিয়ান লাইসা মাহু আহাদুন, আমি এমনও নবীকে দেখেছি যার সাথে একজন অনুসারীও ছিল না। তার মানে সেই নবীকে দাওয়াতি কাজ করে নাই? সে নবী দাওয়াতি কাজ করেছে, কিন্তু তার ডাকে একজনও সাড়া দেয়নি। কি মনে করেন আল্লাহ তাকে শাস্তি দেবে? সে অপরাধী? অপরাধী না। তার নাজাতের পথ কোনটা? সে দাওয়াত দিয়েছে, এটাই তার নাজাতের পথ। কেউ গ্রহণ করুক না না করুক, এটা নাজাতের পথ না। আপনি দাওয়াত দিয়েছেন, এটাই আপনার নাজাতের পথ। এটা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজাতের পথ, এটাই আমাদের জন্য নাজাতের পথ। এখন আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, এটা আপনার, আমার এবং আমাদের জাতির জন্য কতটা ক্ষতিকর। আসুন আমি আপনাকে, যেহেতু সময়, আমি দাওয়াতি কাজের মূল জিনিসটা আপনার কাছে পেশ করি। এই আলোচনাটা যে করলাম, এই পয়েন্টটা কি ছিল? যে আপনি দাওয়াতি কাজটাকে কিভাবে নিচ্ছেন, কেমন, এটা আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছি। দাওয়াতি কাজের বিকল্প বা এর চাইতে উত্তম আর কোনো কাজ নাই, উত্তম কোনো কাজ নাই। আমি এখন তো বক্তব্যের ফিল্ডে আছি। আপনাদের মতো যদি 10 জন ব্যক্তি আমাদের মতো বক্তা হয়ে যান,
আমাদের রিজিকে ঘাটতি পড়বে? ঘাটতি পড়বে না, কোনো ঘাটতি পড়বে না। তার মানে আপনি এই ফিল্ডে চলে আসেন, আপনি দেখতে পাবেন। আমি অনেক যুবকরা জিজ্ঞেস করে যে শেখ আমি মাত্র ফার্স্ট সেমিস্টারটা শেষ করেছি, এখন আমি কি করবো, আমি জেনারেল পড়তে চাই না, আমি দায়ী হতে চাই। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে নিরাশ করি না, কারণ আমি জানি আল্লাহর কাছে সব সহজ। শুধু আপনার টিকবেন কিনা, আপনার সংসার চলবে কিনা, নাহলে আপনি এখনই লেগে যান। আপনার দ্বারা একজন স্কলার হওয়া সম্ভব, যে বয়সে আছেন আপনার দ্বারা একজন বক্তা হওয়া, আল্লাহর দিকে ডাকা, দাওয়াতি কাজ করা সম্ভব। এবং আমি আপনাকে এটা বলতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আপনার রিজিক এখনকার চাইতে অনেক বেটার হয়ে যাবে যদি আপনি দাওয়াতি কাজ নেমে যান। কারণ এর মধ্যে রিজিক আছে, এবং এর মধ্যে নাজাত আছে, সম্মান আছে, এর মধ্যে বহু কল্যাণ আছে, যেটা আপনি নামলে বুঝতে পারবেন। হয়তো প্রথম আপনাকে কেউ চিনবে না, হয়তো প্রথম আপনার কষ্ট হবে, তবে জেনে নেন আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, এই দুনিয়াতেও না আর পরকালেও না, ইনশাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি মূল পয়েন্টের দিকে চলে যাই। কারা করবে এই দাওয়াতি কাজ? এটা কি শুধুমাত্র আলেমদের দায়িত্ব, শুধু হুজুরদের, বড় বড় সার্টিফিকেট ডিগ্রি যাদের আছে তাদের? এটা তাদের উপরে দায়িত্ব। কেমন দায়িত্ব? নামাজকে যদি আপনি দুই ভাগ করেন, কিছু আছে ফরজ, কিছু আছে কি নফল, সুন্নাহ। যেই ব্যক্তির মতো জ্ঞানী এই জমিনে নাই, তার উপরে দাওয়াতি কাজ করা কি, এটা তার উপরে ফরজ দায়িত্ব। যার কাছে আল্লাহর জ্ঞান আছে আর কারো কাছে নাই, সেই ব্যক্তি মুখ বন্ধ করে থাকতে পারে না, এটা তার উপরে ফরজ দায়িত্ব। কিন্তু যেই জায়গাতে বহু মানুষ দাওয়াতি কাজে লেগে আছে, সেই জায়গায় আমি আর আপনি অংশ নেওয়া, এটা আমাদের উপরে ফরজ না, এটা আমাদের জন্য ফরজে কিফায়া। মানে আমি যদি যাই ভালো, নফল সুন্নাহ হিসেবে। কিন্তু প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের এই জায়গাটা খোলা আছে যে আপনি দাওয়াতি কাজের যোগ্য। কোরআনের আয়াত আমি দেব মুসলিম হিসেবে, মুসলিমের মানে উম্মতে মোহাম্মদী হিসেবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার অধিকার আছে, মুসলিম হিসেবে আপনার অধিকার আছে। কারণ আল্লাহ আমাদেরকে কোরআনে কি বলেছেন? তোমাকে উম্মতি মোহাম্মদী করে পৃথিবীতে এই সময়ে নিয়ে আসার মানি হলো তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, তুমি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, এটা আল্লাহ বলেছেন কোরআনে। তার মানে আল্লাহ খাসভাবে দায়িত্বটা কোনো কাউকে একজনকে দিচ্ছেন না, নবীর পরে এই দায়িত্বটা তার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ে রয়েছে। তাহলে যারা এই সম্পর্কে বেশি যোগ্য তাদের উপরে ফরজ দায়িত্বের মতো, আর যারা এই ব্যাপারে মাহের হতে পারেন নাই, যার কাছে সঠিক জ্ঞান পরিপূর্ণ নাই, তার ক্ষেত্রে আমরা বলবো না, আপনি ফতোয়াবাজিতে যেন না। যেমন আমরা ফতোয়াবাজি করি না, আমাদের যে কোনো কঠিন মাসটা আমরা বড়দের কাছে ঠেলে দেই, ওটা আমাদের দায়িত্ব না। কিন্তু যতটুকু আপনি পারেন ততটুকু যে আপনাকে প্রচার করতে হবে, এটা যে আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন এই সম্পর্কে শুধু দুইটা দলিল আমি আপনাকে দেব। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। এটা থাকতেই হবে আমাদের মধ্যে। তার মানে আপনিও তাতে অংশ নিতে পারেন। এই আয়াতটা সূরা আলে ইমরানের 104 নম্বরে রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাওয়াসিয়াতুহু ইলা উম্মতিহি ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে, আমি আল্লাহর কসম করে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত? ফালিয়ুবাল্লিগ আশ-শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো তোমাদের উপরে দায়িত্ব এই কথাটা তাদের পর্যন্ত পৌঁছে যাও যা তারা অনুপস্থিত আছে। তার মানে আজকে আপনি বক্তব্য শুনলেন, এটা আপনার উপরে দায়িত্ব যে এই কথাগুলো আপনি মানুষের কাছে প্রচার করবেন। আপনি জুমার খুতবা শুনেছেন, আপনার ঘরে সেটা প্রয়োগ করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি জানছেন আল্লাহ আরশে আজিমের উপরে আছে, এটা প্রচার করা আপনার দায়িত্ব। আপনি জানতেছেন যে আমাদেরকে সুন্নাহ মানতে হবে, এটা প্রচার করা আপনার দায়িত্ব। আপনি মুখ বন্ধ করে থাকতে পারবেন না। আপনি জেনে গেছেন সুন্নাহগুলা, যেটা সুন্নাহ, আপনি মুখ বন্ধ করে থাকতে পারবেন না ফিতনার ভয়। আজকে আপনার মুখ বন্ধ দেখে এই 10 জনের ঘাড়ের উপরে পড়েছে। যদি আপনিও মুখ খুলতেন, ব্যাপারটা হালকা হয়ে যেত। আপনার সমাজের মসজিদের একজন সুন্নাহ মানে, আপনি মুখ বন্ধ করে আছেন বিদায় তাকে মসজিদ থেকে বের করে দিতে সাহস পেয়েছে। কিন্তু আপনি যদি জায়গা মতো হকটা বলতেন যে হ্যাঁ এটা কোরআন হাদিসে আছে, ব্যাপারটা মিটে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওসিয়ত করে গেছেন, ফালিয়ুবাল্লিগ আশ-শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো, মানে যার কাছে জ্ঞান চলে আসছে, এটা তোমার দায়িত্ব, তুমি অন্যের কাছে প্রচার করবে। এই ক্ষেত্রে বলা হয়নি যে তুমি সার্টিফিকেট অর্জন করো,
বলতো তোমার কাছে যে জ্ঞানটা পৌঁছে গেছে সেটা তুমি প্রচার করো। এবং ওই ভাষা তো আপনি জানেন, রাসূল কি বলেছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া। আর একটা মাসলা, একটা আয়াত জানছো, এটা প্রচার করো। পৃথিবীর বহু সাহাবী অতীত হয়ে গেছেন যাদের কাছে রাসূলের সব হাদিস ছিল না, একটা, দুইটা, 10টা, 20টা, যে যতটা সংরক্ষণ করতে পেরেছিলেন সেটা কি তারা প্রচার করে যায় নাই? সেটাই তার দায়িত্ব পুরো করে গেছে। তাহলে আমরা কেন এটাকে শুধু আমাদের আলেমদের দিকে ঠেলে দিচ্ছি? এই সালাফি মানহাজের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার করা, এটা শুধু সালাফি মানহাজের হুজুরদের, ইমামদের দায়িত্ব না, এটা প্রত্যেকটা অনুসারীর দায়িত্ব। আপনি হয়তো ক্রিটিক্যাল বিষয়ে যাবেন না, কিন্তু আপনি এখন যেই হকটা বুঝতেছেন, একটা হিন্দুর কাছে গিয়ে আপনি কথা বলতে পারেন না, কেন আপনি মূর্তি পূজা করেন? আল্লাহর উপরে ঈমান আনেন। আজ পর্যন্ত আমরা শুধু দাওয়াত বলতে কি বুঝি এগুলো? তাহলে অমুসলিমদের কাছে এই হক কথাটা দাওয়াত কে পৌঁছাইব? এটা সুদখোরকে বলেন এটা সুদ খাওয়া জায়েজ নেই, আপনার বাপ হোক মা হোক সবাইকে বলেন না যে জর্দা খাওয়া ছেড়ে দেন। কথাটা তো বলতে হবে, কাউকে তো বলতে হবে, বড় ভাইকে, যে ভাই আপনি অনেক ভালো মানুষ, অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন। এই কথাটা তো বলতে হবে, নাকি এটা বলতে গেলে আপনার সার্টিফিকেট লাগবে? এই জন্য আমি বলতে চাচ্ছি, দাওয়ার কাজে প্রত্যেকটা ব্যক্তির অংশ রাখার উন্মুক্ত অফার আছে, উন্মুক্ত অফার, এবং যেটা করবেন আপনার জন্য কল্যাণকর। আমি আমার বক্তব্যকে শর্ট করে দিচ্ছি, যদিও এখানে অনেকগুলো ব্যাপার ছিল। ওই হাদিসটা স্মরণ করে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কি বলেছেন, যে তুমি মানুষের কাছে ইসলাম প্রচার করো, তাদের উপরে যা ফরজ সেটা প্রচার করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা ইয়াহদিয়াকা আল্লাহু রাজুলান ওয়াহিদান, তোমার মাধ্যমে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে, একজন ব্যক্তিকে হেদায়েত করে দেন বিকা রাজুলান খায়রাল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরিন নাম, তাহলে সেটা তোমার কাছে ওই একটা লাল উট অর্জন করার চাইতেও বেশি শ্রেষ্ঠ হবে। এই হাদিসটা তো আমরা সবাই জানি। এই হাদিসের সাথে আরেকটা অতিরিক্ত কথা আছে। সেখানে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেটা তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ হবে। সে হাদিসের নাম্বারটা বলে দিই, খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আজ-জুহুদ আর-রিকাক লি ইবনে মুবারক। ইবনুল মুবারক যে রয়েছেন রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আজ-জুহুদ, তাতে আপনি 1375 নম্বর এটা পেয়ে যাবেন। মক্তবা শামিলার মধ্যে আছে যে রাসূল বলেছেন, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে দেয়, আরেকজন ব্যক্তি পুরো দুনিয়া অর্জন করেছে, কিয়ামতের মাঠে তুমি দেখতে পাইবা এই একজন হেদায়েতকারীর কারণে তুমি দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি কিছুর মালিক হয়ে গেছো। এজন্য হিদায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ আপনার কারণে আল্লাহকে চিনে যাবে, এটা কত বড় ব্যাপার আপনি মনে করেন? কত বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এজন্য আমাদেরকে হিদায়াতের কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজের সবচেয়ে বড় এবং মুখ্য বিষয় যেটা, যেই কারণে আজকে আমি আর আপনি এখানে, ওই যে প্রথমে কথাটা বলেছিলাম, আল্লাহ যদি বাংলাদেশকে হালাক করে দিত পিস টিভির আগে, তাহলে আমি আর আপনার মতন ব্যক্তি কোনোদিন আহলে হাদিস শব্দটা না শুনি নাই, শুনতাম না কোনোদিন। নাকি কথাতে দ্বিমত আছে আপনার? কারণ বাংলার জমিনে আহলে হাদিস ছিল, সালাফির দাওয়াত ছিল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ওই টাঙ্গাইল, ও কত উমুক তুমুক জায়গায়, কিন্তু আপনার আমার কান কোনোদিন শুনে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেটের জগতে প্রত্যেকটা ঘরে, রাসূল বলেছে না, কিয়ামতের পূর্বে ইসলাম ঢুকবে, সেটা পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক, প্রত্যেকটা ঘরে বিইজ্জে আজিজিন ও বিজিল্লি জালিলিন, হয় সম্মানের সাথে ঢুকবে, না হলে লাঞ্ছিত করে তারপরে ঢুকবে। তার মানে ঢুকবে, এটা সত্য। আমরা সেই ইসলামের দাওয়াত পেয়ে গেছি। তাহলে এই যে সময়টা, এটা কি এতদিন যে আল্লাহ অপেক্ষা করলেন, কিসের কারণে? আপনার আমার হেদায়েতের কারণে। হতে পারে বাংলার জমিনে যত অপকর্ম হচ্ছে, তারপরে বাংলাদেশ টিকে আছে, অথচ কোথায় আগুন লেগে গেছে, বন্যায় ডুবে যাচ্ছে, আপনি সব নেটে দেখতে পাচ্ছেন। কিন্তু কেন বাংলার জমিনে এখন পর্যন্ত টিকে আছে? হতে পারে আজকের এই সেমিনারের মধ্যে কোনো একজন হয়তো নামাজি হবেন, নাকি না? আল্লাহর দুনিয়ার বিচিত্র আপনি আমি দেখি না, আল্লাহ দেখে। এই জন্য দাওয়াতের বরকত আপনি কি বুঝাবো? সর্বশেষ একটা আয়াত শুধু বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব। সেটা সূরা হুদ 11 নম্বর সূরার 117 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যেই জাতির মাঝে দাওয়াতি কাজ করার মতো লোক আছে, সেই জাতিটা কত ভাগ্যবান। যে দাওয়াতি কাজ করে সে নিজে ভাগ্যবান, যে জাতির মাঝে দাওয়াতি কাজ করা হচ্ছে সেই জাতিটা ভাগ্যবান, যারা দাওয়াতটা গ্রহণ করে নিচ্ছে তারাও ভাগ্যবান। কত বড় ভাগ্যবান যে জাতিতে দাওয়াতি কাজ হয়। আল্লাহ বলতেছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিজুলমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে কোনো জাতিকে হালাক করে দিবে তাদের পাপের কারণে। তারা পাপী, আল্লাহ বলছে বিজুলমিন, তারা পাপী।
তাদের পাপের কারণে আল্লাহ তারপরও তাদেরকে হালাক করবেন না। কোন গুণ থাকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াহালুহা মুসলিহুন, তাদের মধ্যে এমন জাতি আছে যারা মানুষের ইসলাহের কাজে লেগে আছে, মানুষের পাপের ক্ষেত্রে বাধা দেয়, ভুলটাকে শুধরে দেয়, আল্লাহর দিকে ডাকে, নামাজের কথা বলতেছে, হালাল খেতে বলতেছে। ওয়াহালুহা মুসলিহুন, যাদের মাঝে এমন ব্যক্তিরা থাকবে যে সে তার জাতির কল্যাণ চায়, পরিবর্তন চায়, ওই লোকগুলো যতদিন বাকি থাকবে তোমার রব, এটা আল্লাহ বলতেছেন তোমার রব ওই মন না, এটা তার সুন্নাহ না যে এমন একজন লোক বাকি থাকবে তারপরও সেই জাতিকে হালাক করে দেবে না, হালাক হবে না। এটা হচ্ছে দাওয়াতি কাজের সবচেয়ে বড় বরকত। আজকে আমাদের বাংলার জাতি টিকে আছে শুধু দাওয়াতের কারণে। অতএব আমরা রাগ গোসা দেখাবো না, দায়ীদেরকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে এই পৃথিবীতে। আরব দেশের একজন শেখ, মানে কোনো একটা, আমি তো যেহেতু ঘটনা বলি না সেজন্য, কিন্তু কত চমৎকার কথা বলেছেন যে হজে একজন মহিলা আসছে বেপরদা হয়ে, মানে একদম বিশৃঙ্খল অবস্থা। কোনো একজন শেখ হয়তো সেখানে ছিল, তাকে নিষেধ করলেন যে তুমি এখানে ফিতনা ছড়ায় না, এখান থেকে চলে যাও, পর্দা করবা, চলে যাও। সেই মহিলা ওপেন বলছে আমি তো আসছি এই হাজিদেরকে ফিতনায় ফেলার জন্য। তখন সে শেখ কি করেছেন, যিনি দায়ী, তিনি সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ তুমি একে ক্ষমা করে একে হেদায়েত করো। সেই মহিলা শুনে আশ্চর্য হয়ে গেছে, যেখানে তাকে লানত করার কথা ছিল সে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে আল্লাহ একে ক্ষমা করে দাও, একে হেদায়েত করো। সেই মহিলা সাথে সাথে সেখান থেকে চলে গেছে, পর্দা করছে। তার অন্তর মানে লেগে গেছে যে আমার জন্য ক্ষমা চাইলো। তার মানে তিনি বুঝাতে চাইলেন যারা দায়ী হবে, যারা মানুষকে সত্যের দিকে ডাকবে, তারা কোনোদিন কাউকে লানতান করতে পারে না। যদি এটা আমাদের ব্যর্থতা যে আমরা বক্তব্যে সবাইকে ঝেড়ে ফেলে দিই, এটা আমাদের ব্যর্থতা। আপনাদেরকে লানতান করি, গালাগালি করি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু নবীগণ এমন ছিলেন না। নূহ আলাইহিস সালামকে 950 বছর তারা কষ্ট দিয়েছে, তারপর কোনোদিন বদদুয়া করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের সামনে। এজন্য আমরা যারা দায়ী হব, যেটা আমরা হক পেয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও, আমাদেরকে কোমল হৃদয় উত্তম ভাষী করো আল্লাহ, যাতে আমাদের এই জাতিদের কল্যাণ আমরা করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।